অন করছি। ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং আজকে আপনারা সামাদ আইটি ট্রেনিং সেন্টারের লাস্ট যে ফ্রি ক্লাসটা, সেই ফ্রি ক্লাসটা করার কথা ছিল, যেহেতু আমাদের 22-23 তারিখ থেকে ব্যাচ শুরু হওয়ার কথা। সো আমরা আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস ছিল, বাট আগামী কালের ক্লাসটাও আমরা পাবলিকলি দিব। আর আগামী কালের ক্লাসটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। প্রতিটা ব্যাচের একটা করে ওরিয়েন্টেশন ক্লাস হয়। ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আপনার সম্পর্কে একটু কিছু বলবেন, আমি আমার সম্পর্কে বলবো, সবার সাথে সবার পরিচয় করবো। তো আমাদের একটা ব্যাচে যতজন মেম্বার হয় সবাইকে নিয়ে একটা ওরিয়েন্টেশন ক্লাস করা হয়। তো আপনাদের আগামীকালকের ওরিয়েন্টেশন ক্লাসটাও ফ্রি রাখা হয়েছে এবং আগামীকাল আমাদের লাস্ট ফ্রি ক্লাস। অর্থাৎ আগামীকালকের পর থেকে আপনারা কেউ কোনো ফ্রি ক্লাস পাচ্ছেন না। আগামীকালের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আগামীকালের পর থেকে কেউ কোনো ফ্রি ক্লাস পাচ্ছেন না। এবং আগামীকালকের ক্লাসের মূলত টপিক হচ্ছে সবাই সবার সাথে পরিচিত হওয়া। আগামীকাল থেকে আমরা কোনো কাজ শুরু করব না বা কোনো কাজ শিখবো না। আগামীকাল আমরা জাস্ট সবার সাথে সবাই পরিচিত হব। আর আজকে আপনাদের যত ধরনের কাজ আছে, যত ধরনের প্রবলেম আছে বলবেন, আমরা সবকিছু শুনবো এবং লাইভে সলভ করব। ঠিক আছে? মূলত ধরে নেন আগামীকালকের আগে আজকেই লাস্ট ক্লাস, কারণ আজকে আপনারা যদি ফটোশপ বলেন সেটা দেখাবো, ইলাস্ট্রেটর বলেন সেটা দেখাবো, কোনো কাজ দেখতে চাইলে সেটা দেখাবো, বা যার যত প্রশ্ন আছে সব কোয়েরি গুলো করে তারপর আপনারা যাবেন আজকের ক্লাসে। আর আগামীকাল থেকে কিন্তু আমাদের শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস মানে আপনাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, ওই ব্যাচের প্রথম ক্লাসে সবার সাথে সবার পরিচয় করব। তো আগামীকাল আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব রাত 10টায়। আর আমাদের এই ব্যাচে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার এই 3টা দিন আমাদের এখানে ক্লাস হবে। 3টা দিনের মধ্যে 2 দিন হচ্ছে আমরা কাজ করব। ধরেন আমাদের আজকে আজকে ফার্স্ট ক্লাস, ধরে নেন আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আগামীকাল একটা ক্লাস আছে, এরপর আরেকদিন আরেকটা ক্লাস আছে, তাহলে ক্লাস আমাদের 3টা। তাহলে সপ্তাহে যদি 3টা ক্লাস হয়, 3টা ক্লাসে আমরা কি কি করি? 3টা ক্লাসের মধ্যে প্রথম 2টা ক্লাসে, এক সপ্তাহে 3টা ক্লাস, এক সপ্তাহে 3টা ক্লাস, 3টা ক্লাসের থেকে প্রথম 2টা ক্লাসে আমরা কাজ শিখবো, টুল শিখবো। টুল শেখার পর পরের ক্লাসে আমরা এইচডব্লিউ চেক করব, হোমওয়ার্ক চেকিং ক্লাস। ঠিক আছে? তার মানে সপ্তাহে ক্লাস চলতেছে আমাদের 3টা। 3টা ক্লাসের মধ্যে প্রথম 2টা ক্লাস ইম্পর্টেন্ট টুল শেখার জন্য, কাজ শেখার জন্য। আর 3 নাম্বার ক্লাসটা ইম্পর্টেন্ট আমাদের এইচডব্লিউ চেক করার জন্য। দ্যাটস আমাদের প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হয় এবং 3টা ক্লাসের মধ্যে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ক্লাসের শিডিউল দেওয়া হয়েছে রাত 9টা থেকে 11টা, বাট রমজান মাসে ক্লাসটা হবে রাত 10টা থেকে রাত 10টা থেকে শুরু করে রাত 11:30 পর্যন্ত। ঠিক আছে? রমজান মাসে ক্লাসটা হবে রাত 10টা থেকে শুরু করে রাত 11:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা করে। আর রমজান চলে গেলে এই ক্লাসটা হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ক্লিয়ার? তো যারা যারা এই ব্যাচে জয়েন করতে চান, ফার্স্ট শর্ত হচ্ছে ফ্রি ক্লাস করা। ফ্রি ক্লাস করলেন, ধরেন এখানে অনেক মানুষজন আছে যারা 8টা 9টা 7টা ফ্রি ক্লাস করছে। তো তারা ফ্রি ক্লাস করা হয়ে গেছে, তাদের তো ফ্রি ক্লাস করার দরকার নাই। ফ্রি ক্লাস করছে, আমাদের সম্পর্কে জানছে বা নিজের সম্পর্কে জেনেছে। তো তারা কি করবে? তারা ব্যাচে জয়েন করবে। আর যারা বলতেছেন যে ভাই আমরা তো আজকে ফ্রি ক্লাস করতেছি, ভাই আমরা তো আজকে নতুন, আজকে ফ্রি ক্লাস করতেছি, আমরা কি করব? তা আপনারা যেটা করতে পারেন, আপনাদেরকে সময় দেওয়া হবে, 2-3 দিন সময় দেওয়া হবে। 2-3 দিন আপনারা এরকম ফ্রি ক্লাস করবেন আরেকটা গ্রুপে যে, অর্থাৎ ডিউ গ্রুপ রাখা হয় একটা, ওই গ্রুপে যে আপনারাও কয়েকটা ফ্রি ক্লাস করতে পারবেন। যেমন ধরেন আজকে এখানে একজন নতুন আছেন, এরকম কি আমার সাথে কথা বলেন তো ভাইয়া? যে কোনো একজন নতুন আছেন, মাউথপিস ওপেন করে কথা বলেন। জি আমি আছি। আচ্ছা, মোহাম্মদ ফাইজ জি আসসালামু ভাই, আলাইকুম। আমি নতুন আছি। আমরা মোহাম্মদ ফাইজের সাথে কথা বলবো। মোহাম্মদ। জি ভাই, আমি নতুন আছি। মোহাম্মদ ফাইজ ভাই কথা বলেন। কেউ না, সবাই মাউথপিস ওপেন রাখেন। জি হচ্ছে আজকে আমাদের ক্লাস করছেন। এখন ফাইজ ভাই, আপনার তো মানে সবাইকে যেহেতু 3টা করে আমরা ফ্রি ক্লাস, মানে মিনিমাম 3টা করে ফ্রি ক্লাস দেই, এখন আপনার তো ফ্রি ক্লাস করার ইচ্ছা আছে নাকি ফাইজ ভাই? জি জি অবশ্যই। এখন আপনি আজকে ফ্রি ক্লাস করতেছেন, ফার্স্ট ফ্রি ক্লাস, তাহলে আপনি আরো 2টা ফ্রি ক্লাস করেন। তো এই 2টা ফ্রি ক্লাস করার জন্য আপনাকে আলাদা একটা গ্রুপ এড করা হবে, ওইখানে আপনি ফ্রি ক্লাসগুলো ওই প্রথম 2-3টা পাচ্ছেন, অর্থাৎ প্রথম 2-3টা ফ্রি ক্লাস পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। যেহেতু আপনি আজকে নতুন জয়েন করেছেন, সবাই তো এখানে ম্যাক্সিমাম অনেক অনেক ক্লাস করেছে, কিন্তু আপনি তো ক্লাস করতে পারেন নাই, ফ্রি ক্লাস দেখেন নাই। এই জন্য যারা যারা আজকের ক্লাসে নতুন আছেন, আমি বলছি সবাইকে, যারা যারা নতুন আছেন সবাইকেই বলছি, শুধু ফাইজ ভাই না, সবাইকেই বলছি যে যারা যারা এখনো নতুন আছেন তারা আমাদের আরো 2-3টা ক্লাস দেখেন, আরো কয়েকটা ফ্রি ক্লাস করেন। বাট এই ফ্রি ক্লাসগুলো নতুন একটা গ্রুপে হবে, অর্থাৎ আপনারা যে মেসেঞ্জার গ্রুপে আছেন এইসব গ্রুপগুলোকে বন্ধ করে দিয়ে নতুন একটা গ্রুপ করা হয়। ওই গ্রুপের মধ্যে পেইড কিছু স্টুডেন্ট এক গ্রুপে থাকবে, আর হচ্ছে যারা কয়েকদিন সময় চেয়েছে বা ফ্রি ক্লাস করতে চেয়েছে তাদেরকে আলাদা আরেকটা গ্রুপে নেওয়া হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের গ্রুপ। আর জি গ্রুপগুলো মেনটেন করা হয় কেন? কারণ আপনাদের সবাইকে তো আর একসাথে আলাদা আলাদা করে মেনটেন করা সম্ভব না, যে কারণে গ্রুপগুলোতে মেনটেন করা হবে। ওকে? তো যারা যারা ফার্স্ট ক্লাস করছেন আমাদের আজকের ক্লাসটা দেখেন, আর আমাদের যদি অন্যান্য ক্লাস দেখতে চান যে ভাই আপনাদের অন্যান্য ক্লাসগুলো কিরকম হয়, বা আপনাদের অন্যান্য ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, এগুলো যদি দেখতে চান সেইগুলো হচ্ছে আপনারা ইউটিউবে যে দেখতে পারেন।
আর আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, মোহাম্মদ জাকারিয়া হক আমার নাম। আর গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি, সাথে অন্যান্য অনেক কিছুই করছি। তো যুব উন্নয়নের যে সামাতাইজি ট্রেনিং সেন্টার, যুব উন্নয়ন জিগাতলা শাখা হাজারীবাগ, তো এইখানে আমাদের অফিস, এবং এই কোর্সটা যুব উন্নয়নের কারিগরি বোর্ডের একটা সার্টিফিকেট পাওয়ার সুযোগ আছে এই কোর্সের মধ্যে। সো যারা যারা এই কোর্সের মধ্যে ভর্তি হবেন তারা কারিগরি বোর্ডের সার্টিফিকেট নেওয়ার সুযোগ আছে। এই কোর্সের রেজিস্ট্রেশন ফি হইতেছে 1000 টাকা, অর্থাৎ অনলাইনে যারা যারা এই ব্যাচে ভর্তি হবেন 1000 টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে, এক নাম্বার কথা। এখন আপনি যদি এই কোর্স শেষ করে কারিগরি বোর্ডের সার্টিফিকেট চান, যদি কারিগরি বোর্ডের সার্টিফিকেট চান, মানে সরকারি কারিগরি বোর্ডের সার্টিফিকেট যদি চান, সেই ক্ষেত্রে আপনাকে আরো 530 টাকা যোগ করতে হবে, আরো 530 টাকা দিতে হবে, দিয়ে কারিগরি বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কারিগরি বোর্ড থেকে একটা পরীক্ষা নেওয়া হবে, ওই পরীক্ষার পর যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে কারিগরি বোর্ডের সার্টিফিকেট দেওয়া হবে। এটা হচ্ছে কারিগরি বোর্ডের সার্টিফিকেট। আর যারা কারিগরি বোর্ডের সার্টিফিকেট চান না, জাস্ট আমাদের কোর্সে থাকতে চান, তারা শুধুমাত্র 1000 টাকা পেমেন্ট করবে, শুধুমাত্র 1000 টাকা। অর্থাৎ আপনি যদি কারিগরি বোর্ডের সার্টিফিকেট চান, সেক্ষেত্রে কোর্সের জন্য 1000 টাকা, কোর্স শেষ করার পর সার্টিফিকেটের জন্য আরো 530 টাকা, তো আপনার লাগবে টোটাল 1530 টাকা। আর আপনি যদি শুধুমাত্র আমাদের আমাদের কোর্সটা করেন বা এই কোর্সের সার্টিফিকেট নেন, তাইলে আপনাকে লাগবে জাস্ট 1000 টাকা। বুঝতে পারছি? আর আমাদের এক একটা ব্যাচের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে 100 জন করে, একটা ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে 100 জন করে। সো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে হিউজ এত স্টুডেন্ট একসাথে ক্লাস করা সম্ভব না, বা আমি বুঝি না, আমি বুঝবো না এতজন মানুষের সাথে ক্লাস করে। সো তাদেরকে বলছি যে আপনারা আমাদের বিভিন্ন যে ক্লাসগুলো আছে, বিভিন্ন ব্যাচের ক্লাসগুলো, সেগুলো দেখতে পারেন, বা আমাদের অন্য কোনো ব্যাচের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারেন, বা অন্য কোনো ব্যাচে সরাসরি অ্যাটেন্ডও করতে পারেন। আর এই মুহূর্তে আমি আছি স্যার। জি, আমরা একটু স্যার পরে কথা বলি, আমি সবার প্রশ্ন নিব। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমি আছি আমার ইউটিউব চ্যানেলে। যারা যারা আমার সম্পর্কে জানেন না, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর, ট্রেনার, গ্রাফিক ডিজাইনার, এবং আমি যুব উন্নয়নের ট্রেনার, মেইন ট্রেনার হিসেবে আছি। আচ্ছা, এবার আপনারা যদি আমার সম্পর্কে আরো জানতে চান, ইউটিউবে যে জাস্ট এমডি জাকারিয়া লিখে সার্চ করবেন, আমার চ্যানেল আছে, সেখানে যে আপনারা আমার বিভিন্ন ব্যাচের ভিডিও পাবেন, বিভিন্ন ব্যাচের ভিডিও, যেহেতু আপনারা আমাদের ব্যাচ বা আমাদের কোর্স রিলেটেড, তো আপনারা বিভিন্ন ব্যাচ দেখবেন। যেমন ধরেন এই যে কম্বো 11 এর একটা ব্যাচের ক্লাস এটা। এরপরে ধরেন এই যে কম্বো 11 এর আরো ব্যাচের ক্লাস, লোগো স্পেশাল লাইভ ক্লাস, লোগোর ক্লাসগুলো আমরা কিভাবে নেই, বা লোগোর ক্লাসগুলো কেমন হয়ে থাকে। তো এখানে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা অনেক অনেক ভিডিও দেখবেন। তো এখান থেকে যে কোনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই লাইভ ক্লাসগুলো কেমন হয়, বা এখানে 100 জন স্টুডেন্ট কিভাবে ক্লাস করে, কোনো ধরনের প্রবলেম হয় কিনা, সবাই বুঝতে পারে কিনা। ঠিক আছে? তো এই ভিডিওগুলো দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। যে এখন কার কি প্রশ্ন আছে, একজন একজন করে প্রশ্ন করেন। জি স্যার। জি বলেন ভাইয়া। আমরা আব্দুল্লাহ ভাই আগে কথা বলি। আমরা সবাই মাউথ পিসটা ওপেন রাখি, আমি যার যার নাম বলবো তারা তারা কথা। ঠিক আছে? তো ফার্স্ট আমরা যাই হচ্ছে আবির হোসেন বলেন। আবির হোসেন। জি। আচ্ছা, আবির আবির হ্যালো, আবির ভাই বলেন। করছিলাম যে যে ফটোশপে যে মকআপ আছে, এই মকআপের ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে চেঞ্জ করে? আমরা যখন কোর্স করব, এই কোর্সের মধ্যে আর এই কোর্সে ক্যাটাগরি বোর্ডের সার্টিফিকেট নেওয়ার যায় সরকারি, তাহলে আর 530 টাকা বেশি দেবো। আমাদের কোর্সের মডিউলটা দেখে নিতে হবে। আর একটা মকআপ যখন আমরা করব, তখন মকআপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। যখন আমরা মকআপের ক্লাস করব তখন আমরা জিনিসটা শিখব। ঠিক আছে? এটা আমি এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না, শেখাতে পারবো। আপনারা কি মকআপ বানানো শিখান নাকি? আমাদের কোর্সের মডিউলটা দেখতে হবে। আপনি কি আমাদের কোর্সের মডিউলটা দেখেছেন? না না। আচ্ছা, তাহলে আগে মডিউলটা দেখে নিতে হবে। হ্যাঁ, মডিউলটা দেখলে আপনার এই ধরনের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই কথা বলেন। আব্দুল্লাহ ভাই। হ্যাঁ ভাইয়া, আপনি কি কোনো মার্কেট প্লেসে কাজ করেন? হ্যাঁ, ফাইবার মার্কেটে কাজ করি, এবং লেভেল বিরক্ত করতেছি। আরো ভালো। অ্যাকাউন্ট লেভেল 1 এ আছে, আর একটা লেভেল 2 তে আছে, আর দুইটা এখনো লেভেল পাই নাই। ঠিক আছে? 4টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, বলতে ফাইবারেই কাজ করি, অনলি ফাইবারেই কাজ করি। জি, আর কার কি প্রশ্ন? আমরা একজন একজন করে প্রশ্ন করি। মাউথ পিস ওপেন করেন। প্রশ্ন করব। ভাই, আমরা ফাইজ ভাই প্রশ্ন, আমরা মাউথ পিসটা ওপেন রাখি, যে আপনি একজন একজন করে কথা বলি। ফাইজ ভাই বলেন। জি, বলছিলাম যে এই আপনি যে বললেন কারিগরি বোর্ডের যে ইয়াটা নিতে হবে, সার্টিফিকেট নিতে হলে 500 টাকা দিতে হবে, কি দিতে হবে? আর ওইটা যদি আমি কোর্সের মানে শেষ দিকে বা মধ্যখানে দিই, এটা কোনো প্রবলেম হবে? না না, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফি, আমাদের ব্যাচের রেজিস্ট্রেশন ফিটা 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে ব্যাচে। আপনাদের আগামী 23 তারিখ থেকে বা আগামী কাল থেকে যে ক্লাসটা শুরু বা ব্যাচটা শুরু, এই ব্যাচে ভর্তি হতে হলে আপনাকে 1000 টাকা পেমেন্ট দিয়ে ভর্তি হতে হবে বা ক্লাস শুরু করতে হবে।
আর কোর্স তো 3 মাস, আপনি কোর্সটা শেষ করে তো সার্টিফিকেট নেবেন, তাহলে ওই 3 মাস পর যখন আপনি কারিগরি বোর্ডের সার্টিফিকেট নেবেন তখন আপনাকে আবার আলাদা করে 530 টাকা দিতে হবে। আচ্ছা তাহলে হ্যালো 1000 ভাইয়া। টাকার সাথে দিতে হবে না? পুরোটা একসাথে দিতে হবে না, পুরোটা একসাথে দিতে হবে না, এখন 1000 টাকা দিতে হবে সার্টিফিকেটের জন্য, যখন সার্টিফিকেট নেবেন তখন আপনাকে আরো 530 টাকা দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। আরিফ, হ্যাঁ, প্রশ্ন করতে পারি? একজন একজন করে কথা বলি আমরা। আরিফ ভাই, যার কথা বলা শেষ মাউস হ্যাঁ অফ করে ফেলেন। আরিফ ভাই, হ্যাঁ ভাইয়া, ঘটনা হচ্ছে আমরা এখানে কাজ শেখার পর কি একদম কাজ পাওয়া পর্যন্ত কি আপনারা সাপোর্ট দিবেন নাকি যে আচ্ছা আমাদের কাজ শেখার পর্যন্ত? আচ্ছা, আমরা আপনাদের কোর্স শেষ, তারপর আপনাদেরকে বললাম আল্লাহ হাফেজ নাকি কোনটা এখন কি করা হবে এটা কিন্তু প্রশ্ন। আচ্ছা, মূলত আমরা জি আমাদের গ্রুপ যেগুলা ধরেন, আপনারা তো এখানে একটা মানুষ একটা ব্যাচে তো অনেক মানুষ থাকে, তো সবাইকে তো আলাদা আলাদা করে সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই না? এই জন্য আমাদের আলাদা না। আলাদা গ্রুপ থাকে, আমাদের আলাদা আলাদা গ্রুপ থাকে। যেমন আমি যদি আপনাদেরকে আমার আমার কোর্সের বিভিন্ন গ্রুপ দেখাই, যেমন হচ্ছে এটা আমার একটা কোর্সের গ্রুপ। তো এই কোর্সের স্টুডেন্টরা যে কোনো প্রবলেম বা তাদের হোমওয়ার্ক, তাদের যে প্রজেক্ট সবকিছু যারা যারা যে যা কিছু করবে সবকিছু এই গ্রুপে আপলোড করবে। এই কোর্সের নাম হচ্ছে ক্রাশ ফর মাইক্রোস্ট্রিক এন্ড ফাইবার। এটা হচ্ছে আলাদা আলাদা একটা কোর্স, আমাদের স্পেশাল কিছু স্টুডেন্টদেরকে নিয়ে কোর্সটা করানো হচ্ছে। তো এখানে এই যে স্টুডেন্টদের কাজ দেখেন, এরা ওদের কাজগুলো এখানে আপলোড করে এবং কোনো ধরনের কোনো প্রবলেম পড়লে এখানে তারা আপলোড করে। তো এই যে যে গ্রুপটা, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এই ফেসবুক গ্রুপে এরা সবসময় অ্যাক্টিভ থাকে, ফেসবুক গ্রুপে যে কোনো প্রবলেম পড়লে তার সলিউশন এখানে পায়, বা যে কোনো ধরনের কাজ, যেমন এরা কাজ করেছে কাজটা দেখে সবাই মানে কার কি মতামত তারা কমেন্ট করতে যাচ্ছে, বা একজন অসান একজন গুড ওয়ান, আমাদের যে সিনিয়র মেন্টর একজন লিখেছে গুড ওয়ান। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টের মধ্যে যে যে সেগুলো তো আমাদের দেখাইতে হবে, দেখানোর জন্য বা যে কোনো প্রবলেম ফেস করলে সেই তার সলিউশনের জন্য গ্রুপের আন্ডারে থাকতে হবে। যেমন এই যে আমাদের একটা গ্রুপ, এখানে একটা রিভিউ ফর ক্রাশ একটা গ্রুপ, এরকম প্রচুর গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে আন্ডারে থেকে গ্রুপের মধ্যে এই ধরনের সলভ বা প্রবলেমের সলিউশন আপনারা পাবেন। মানে আমি বলতে চাচ্ছি, আপনারা যে এই কোর্সটা শেষ করলেন, কোর্স শেষ করলেন, তারপরে আপনারা সাপোর্ট পাবেন না? অবশ্যই পাবেন, সেটা পাবেন আমাদের মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক। ঠিক আছে, যেমন আমার মেসেঞ্জারে আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে বিভিন্ন ব্যাচের গ্রুপ আছে, তার মধ্যে এই মুহূর্তে সব সামাতাইটির গ্রুপ দেখতে পাচ্ছেন। এর নিচে আরো অনেক গ্রুপ আছে, আমাদের কম্বো সিরিয়ালের অনেক গ্রুপ আছে। তো এটা গ্রুপের মধ্যে যে কোনো প্রবলেমের সলিউশন দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? গ্রুপের মধ্যে আপনি আজীবন একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। হ্যালো ভাইয়া। বলেন। ভাইয়া ক্লাস মানে শুধু কি আজকে প্রশ্নের উত্তর দেওয়া হবে নাকি ক্লাসও নেওয়া হবে? কাজে যাবো আমরা, কাজে ওয়েট করুন। দাদা আমার একটা প্রশ্ন আছে। হ্যালো, আমরা ত্রিপুরা বিলিয়ন ত্রিপুরা কথা বলবে, বিলিয়ন ত্রিপুরা কথা বলবে। হ্যাঁ দাদা, একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি। বলেন ভাইয়া। মানে আমার 1000 পেমেন্ট করার পরে কি আরো পরে পেমেন্ট করতে হবে আরো? আমাদের এই কোর্সটা করার পর আরো কোনো ট্রেনিং করতে হবে কিনা? না না, ওটা পেমেন্ট, আমি তো এখন 1000 টাকা পেমেন্ট দিয়ে ভর্তি করলাম, হ্যাঁ। নেক্সট টাইমে কি আরো টাকা দেওয়া লাগবে বা পেমেন্ট করতে হবে? আমাদের এই কোর্সের পেমেন্ট ফি হচ্ছে জাস্ট 1000 টাকা রেজিস্ট্রেশন ফি। যদি আপনি কারিগরি সার্টিফিকেট নিতে চান, কারিগরি বোর্ডের সার্টিফিকেট নিতে চান, তাহলে আপনাকে আরো 530 টাকা দেওয়া লাগবে। আর যদি কারিগরি বোর্ডের সার্টিফিকেট না নিতে চান, তাইলে সম্পূর্ণ 3 মাসে এই 1000 টাকা, এত টাকা আপনাকে দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হ্যালো ভাইয়া। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন একজন একজন করে করবো আমরা। একটু চ্যাট বক্সে লিখেন তো যারা যারা প্রশ্ন করতে চান। হ্যালো, জি শিফা আপু, শিফাস ব্লগ, আপু সম্ভবত ব্লগ করে। শিফা আপু কথা বলতে চান? জি জি জি, আমি ফ্রিল্যান্সার শিখতে চাই। জি আপু, এখন আপনার প্রশ্নটা কি? ফ্রিল্যান্সার করতে হলে কি কি করতে হবে সেটা, আপনার বাসায় ল্যাপটপ কম্পিউটার আছে আপু? আর ওয়েব ডিজাইন। আপনার বাসায় ল্যাপটপ কম্পিউটার আছে আপু? জি জি। আচ্ছা, কম্পিউটারের মধ্যে কি কি কাজ পারেন আপু ল্যাপটপ কম্পিউটারের মধ্যে? কিছুই পারি না এখনো, আচ্ছা, তাহলে আপনি নতুন। আজকে কি ফার্স্ট ক্লাস করতেছেন? জি জি, নতুন। তাহলে আপনি আমাদের কয়েকটা ফ্রি ক্লাস দেখেন। কয়েকটা ফ্রি ক্লাস দেখার পর যদি মনে হয় যে গ্রাফিক ডিজাইনটা আমার জন্য সুবিধা বা আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, তাছাড়া ইউটিউবেও আপনি দেখতে পারেন গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কেমন করে করতে, এটা কি সহজ নাকি কঠিন, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। মানে ফ্রিল্যান্স করতে হলে আপনাকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে যে আমি কোন সেক্টরে করব, কি কাজ করব, এই কাজটা একটু কেমন। ঠিক আছে আপু? আপনাকে একটু নিজের। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হ্যালো ভাইয়া। স্বাধীন খান কথা বলবো, এরপরে উৎস কথা হ্যাঁ। বলবো।
জি ভাই, 1000 টাকা দিয়ে আপনারা কয়টি বিষয়ে শিক্ষা দিবেন আর কি, মানে কয়টি কোর্স করাবেন? 3 মাস একটা অনলি একটা কোর্স গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং। গ্রাফিক ডিজাইন অর্থাৎ আপনারা যে কোর্সের মডিউলটা দেখেছেন এই মডিউলের মধ্যে যে যে কাজগুলো আছে সেই কাজ ভাইয়া কথা বলছেন কেন? আমি তো আরেকজনের সাথে কথা বলছি, আপনি মাউথপিস ওপেন করে কথা বলছেন কেন? ডিস্টার্ব করলে সরাসরি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেব। যে একজন করে আমরা কথা বলি। স্বাধীন খান, আর কোনো প্রশ্ন? স্বাধীন খান। হ্যাঁ ভাই, এই একটাই প্রশ্ন ছিল ভাই, 1000 টাকা দিয়ে আপনারা কয়টা বিষয় শিখাবেন? আচ্ছা, আপনি আমাদের কি মডিউলটা দেখেছেন? কোর্সের মডিউলটা, যে মডিউলের মধ্যে কি কি আছে? জি ভাই, দেখেছি। মডিউলের মধ্যে যা যা আছে সবকিছু 1000 টাকার মধ্যে পাবেন। আপনাদের কাছে অনেক একটা জিনিস মনে হচ্ছে যে ভাই এত বড় একটা কোর্স বা এতগুলো কোর্স 1000 টাকায় কেন? এটা মনে হচ্ছে না অনেকের কাছে? জি ভাই। আচ্ছা, তার উত্তর হচ্ছে এইটা যে আমাদের একটা ব্যাচে অনেক মানুষ থাকে। আমাদের একটা ব্যাচে যদি এখানে অনেক মানুষ থাকে দেখে আমি এই ক্লাসটা আপনাদের নিতে পারি। আমি কিন্তু একটা 10 জন 20 জনের যদি ক্লাস নেই সেক্ষেত্রে কিন্তু আমি অফলাইন ক্লাস, আমি অফলাইন আমাদের যেমন ব্যাচ সামাদ আইটিতে যদি আপনি একটা ব্যাচে ক্লাস করেন, যুব উন্নয়নের অফিসে যদি একটা ব্যাচে ক্লাস করেন আপনি, সেই ব্যাচে 10 জন স্টুডেন্ট থাকে, একটা স্টুডেন্টের কাছ থেকে 10,500 টাকা করে নেওয়া হয়। হয়তো ডিসকাউন্ট থাকে 8-9 হাজার টাকা নেওয়া হয়। বাট আমি বলতে চাচ্ছি এটা যে আপনারা ওই সেম কোর্সটা অনলাইনে পাচ্ছেন, অনলাইনে করতে পারছেন, কিন্তু এখানে পার্টিসিপেন্ট বেশি। অর্থাৎ আপনি যদি 10 জন করতেন একটা রুমের মধ্যে, আর এখানে একটা রুমের মধ্যে আপনি 100 জন করতেছেন। দ্যাটস ওয়াই আমরা সবার জন্য এই কোর্সের প্যাকেজটা বা কোর্সের ফিটা কমিয়ে নিয়েছি, মাত্র 1000 টাকা নেওয়া হচ্ছে। আর এই কোর্সটা শুধুমাত্র আচ্ছা ভাই, আমি যদি একটা ক্লাস মিস করি তাহলে ওই ক্লাসটা আমি কোথায় পাবো? প্রতিটা ক্লাস শেষে ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে। আপনাদের ক্লাসগুলো গুগল ড্রাইভে দেওয়া হবে, ইউটিউবে দেওয়া হবে না, আপনাদের ক্লাসগুলো গুগল ড্রাইভ করে দিয়ে দেওয়া হবে। আমার একটা প্রশ্ন আছে। মিশকাত মাহমুদ বলেন। মিশকাত মাহমুদ বলেন। আমার একটা প্রবলেম ছিল যে ওই মকআপ ফাইল ডাউনলোড করলে বাইরে এসে যে ওইটা তো এখনো সলভ হয়নি, সলভ করা তো হয়নি। বুঝিনি, আবার বলেন। আমি যে মকআপ ফাইল ডাউনলোড করলে এটা মানে বাইরে এসে যায় যেটা। আচ্ছা, আজকে আপনার এই প্রবলেম সলভিং করে ক্লাসটা শুরু করব। ওকে মিশকাত মাহমুদ, একটু ওয়েট করেন। ওকে, উৎস বিশ্বাস কথা বলেন। আমরা একজন একজন করে কথা বলি। উৎস বিশ্বাস কথা বলবে, তারপর আমরা সুরমাপুর কাছে যাব, তারপর রাকিব ভাইয়ের কাছে যাব। উৎস বিশ্বাস বলেন। আমি তো সফটওয়্যারটা ডাউনলোড দিতে পারিনি। আর সফটওয়্যার ডাউনলোড দিতে পারেন না, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে কথা বলেন, আশরাফুল ভাই আপনাকে এনিডেস্কের মাধ্যমে হেল্প করবে। ওকে, কাল থেকে কি ক্লাস শুরু হবে? কালকে থেকে ওরিয়েন্টেশন ক্লাস, আগামী কাল থেকে ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস। জি, কয়টা থেকে? রাত 10টা থেকে। রমজানের সময় রাত 10টা থেকে। রমজানের সময় প্রতিদিন রাত 10টা। যে আমরা এরপরে যাব একজন আপুর কাছে, সুরমা আপু। সুরমা আপুর পর রাকিব ভাই কথা বলবেন। আর এইচএস রাকিব। সুরমা আপু বলেন। আমি নীলফামারী থেকে বলতেছি স্যার। আমার কথা শুনতে পারতেছেন স্যার? জি আপু বলেন। স্যার মানে স্যার এডমিশনটা স্যার আমি কিভাবে নিব? আপু কয়টা ফ্রি ক্লাস করছেন? আমি স্যার নতুন স্যার, কালকে আপনার যে এটা অ্যাডটা দেখছি স্যার, দেখে অ্যাড হয়েছি স্যার। তো আমি কোনো ফ্রি ক্লাস করি নাই, আজকে ফার্স্ট জয়েন করছি। সেক্ষেত্রে আপনি 3টা ফ্রি ক্লাস করবেন, 2-3টা ফ্রি ক্লাস করবেন এবং আমাদের সম্পর্কে জানবেন, নিজের সম্পর্কে জানবেন। তারপরে এই কোর্সের ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ জাস্ট একটা গুগল ফর্ম দেওয়া হয়, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলা দিয়ে দিবেন আর পেমেন্ট বিকাশ করে দিবেন। বিকাশ, রকেট, টাচ বাংলা যে কোনো জিনিস করতে পারবেন, নগদ সবই পাবেন। ওকে স্যার নতুন ক্লাসটা স্যার কবে থেকে শুরু স্যার? আপু আগামীকাল থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে। আগামীকাল আমাদের আগামীকাল থেকে স্যার? আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল ওরিয়েন্টেশন ক্লাস। সবাই জাস্ট কথা বলবে সবার সাথে, আগামীকালের ক্লাস করতে পারবেন। স্যার আপনি যে বলেন স্যার 3টা ক্লাস দেখার পরে আমি মানে অ্যাডমিশন নিব নাকি স্যার? হ্যাঁ, 3টা ক্লাস দেখার পর আপনি 3 দিন 4 দিন পরে অ্যাডমিশন নেন, বাট আপনি কালকে ক্লাস করতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটু পরে ভাই আমরা রাকিব ভাইকে আপনারা বলে রাখছি। রাকিব ভাই, আরএইচএস এমডি রাকিব ভাই কথা বলেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, বলতেছিলাম কি এটা কি শুধু গ্রাফিক্স এর এখানে আপনাদের এই মানে অফিসে বা আপনাদের মানে ইয়াতে মার্কেটিং শেখানো যায় না? আপনার কথা বুঝি নাই, আবার বলেন। কি শিখতে চান মার্কেটিং বলতে? না ভাইয়া, আমি বলতেছি যে আপনি তো এখন গ্রাফিক্স এর মানে গ্রাফিক্স এর ব্যাপারে আর কি আলোচনা করতেছেন। আর আপনি বলতে চাচ্ছি যে আপনাদের মানে অফিসে বা অনলাইনে মার্কেটিং শেখানো হয় না? কি মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং।
না ভাই, আমাদের অফলাইনে অফলাইন ব্যাচ আছে, ব্যাচ আছে, তৎকালীন সময় বন্ধ আছে। সামাদ এজিতে এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা পোস্টপোন আছে, নাই অনলাইনে অনলাইনও নাই, অনলাইন অফলাইন আমাদের সামাদ অফ আছে, স্টুডেন্টের জন্য অফ আছে। জি, মামুন রশিদ ভাই কথা বলেন। মামুন রশিদ ভাই, কোনো প্রশ্ন আছে মামুন রশিদ ভাই? হ্যাঁ ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে বসে আছি ভাইয়া। মামুন রশিদ কিছু বলতে চান? কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, বলবো আমি। বলেন। বলতেছি, আমার তো কালকে একটা ক্লাস করছি আর আজকে ক্লাস করতেছি ভাইয়া, আমি ভর্তি হব কি কালকে না? আচ্ছা, যারা আমাদের আসলে আমাদের এই ফ্রি ক্লাসগুলো কেন দেওয়া হয়েছে? ডাইরেক্ট তো ভর্তি হতে পারতেন। ফ্রি ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনি আমাদের সম্পর্কে জানলেন, আপনি নিজের সম্পর্কে জানলেন। অনেকে আছেন জুমের মধ্যে নতুন, একসাথে এতজন মানুষ কিভাবে ক্লাস করে, জুমের মধ্যে আসলে ক্লাস করলে বোঝা যায় কিনা, এই সব কারণেই কিন্তু এই ফ্রি ক্লাসগুলো দেওয়া। যারা একাধিক ফ্রি ক্লাস করেছেন এবং মোটামুটি কনফিডেন্ট যে না আমি এই কোর্সটা করতে পারবো, ফর্ম ফিল আপ করতে পারবো বা ফর্ম ফিল আপ করবো, এখন করে ফেলেন। আর যাদের কনফিউশন আছে যে আমরা এই কোর্সটা করতে পারবো কিনা, গ্রাফিক ডিজাইন আসলে কেমন, এত জনের মধ্যে কিভাবে ক্লাস করব, তো তারা কয়েকদিন সময় নেন, 2-3 দিন আরো ফ্রি ক্লাস করেন, করে তারপরে ভর্তি হয়। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আর একটা বিষয়ে কথা বলবো ভাই, আমার একটা কথা। জি বলেন, মামুন রশিদ শেষ করেন। জি মামুন রশিদ বলেন, আরেকটা কি প্রশ্ন? তুমি কথা বলছেন। আচ্ছা, আমরা I95 কথা বলেন। হ্যালো, I95 কথা বলেন। এমএস সুলতান আপু, আমি কি প্রশ্ন করতে পারি? আমি কি একটু করেন। এমএস সুলতান আপু কথা বলেন, এমএস সুলতান আপু। আসসালামু আলাইকুম। জি আপু। হ্যালো। জি আপু, আমরা সবাই শুনছি। জি জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া, এই অনলাইনের যে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর যে কাজগুলা, এগুলা কি যে আমাদের তো সাধারণ ল্যাপটপ, এই ল্যাপটপে কাজগুলা করলে ল্যাপটপ নষ্ট হয়ে যাবে বা অচল হয়ে যাবে, এমন কোনো সম্ভাবনা আছে? কোনো সমস্যা নাই, একটা জিনিস তো ইউজ করার জন্যই আপনি কিনছেন, কম্পিউটারের কাজ করার জন্য তো কিনছেন, যে কোনো ধরনের কাজ করলে কোনো সমস্যা হবে না। ওকে আপু? হ্যাঁ, তো আমার এই কাকাতো ভাই হ্যাঁ ভাই, আমার কাকাতো ভাই বুঝি নাই আপু, আপনার অফিস চলে গেছে। তারপরে আর কয়েক গাজাগরি গল্প বালের ক্লাস করতেছ। আচ্ছা, আমরা এরপরে চলে যাই মামুন রশিদ ভাইয়ের কাছে। মামুন রশিদ ভাই কথা বলেন। মামুন রশিদ ভাই কথা বলেন। আচ্ছা, আসুস নামে একজনকে আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া। জি হ্যালো, জি কথা বলি। মামুন রশিদ শুনতে পাচ্ছেন? ভাই বলতেছি যে হলো গ্রাফিক্স এর যে কোর্স গুলো করতে হবে, ওইগুলা লগো ডিজাইন, ওয়েব ডিজাইন আর হলো ব্যানার, এইগুলো ছাড়া আর কিছু করা যাবে ভাই? আপনি মডিউল টি শার্ট ডিজাইনের মধ্যে কি কি আছে সেই জিনিসটা আপনি দেখছেন কিনা? হ্যাঁ ভাইয়া দেখছি। আর বলতেছি, কালকের ক্লাস করতে করতে আমাদের এদিকে বিদ্যুৎ চলে গেছিল ভাই, পরে ক্লাসগুলো করতে পারি নাই। ক্লাসের ভিডিওটা আছে, আপনি ভিডিও দেখেন নাই? কোথায়? আপনার ভাই আমার একটা প্রশ্ন, ইউটিউবে যে মেসেঞ্জার গ্রুপে ছিল ওই ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এত আপচ্ছ কেন? যারা যারা অধৈর্য, আপনার মাউথপিস মিউট করে দিচ্ছি। যারা যারা আমার সাথে বিট্রে করতে আসেন, আমি বারবার মাউথপিস মিউট করি, সে আনমিউট করে, আমি মিউট করি, সে আনমিউট করে, আমি কথা বলতেছি, মাঝখানে কথা বলতেছে। গ্রাফিক ডিজাইন খুব সহজ বিষয় না, ফ্রিল্যান্সিং খুব সহজ বিষয় না, অবশ্যই ধৈর্য লাগে। আপনাদের তো ধৈর্য নাই, ক্লাস কি করবেন? যারা আমার সাথে বিট্রে করছেন, আমি মাউথপিস মিউট করতেছি, আপনারা আনমিউট করছেন, আমি তো মিউট করছি বারবার, আপনারা তো দেখতেছেন যে আপনার মাউথপিসটা মিউট করা হয়েছে, আপনারা আনমিউট করছেন কেন? যাদের ধৈর্য নাই তারা তো কোর্স করতে পারবেন না, শুধু শুধু কথা বলার কি দরকার, চলে যান, টাইম নষ্ট করছেন কেন? যাদের ধৈর্য লাগবে, গ্রাফিক ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং যাই বলেন, ধৈর্য লাগবে। আপনাদের সেই ধৈর্যটা নাই, অনেকের মধ্যেই নাই। যাদের নাই, মোস্ট ওয়েলকাম, চলে যান, ঠিক আছে?
আচ্ছা আমরা একজন একজন করে কথা বলি, আমরা তারপরে কাজে যাব। যেহেতু আপনারা 8-9টা করে ফ্রি ক্লাস করেছেন, 8-9টা আমাদের ফ্রি ক্লাস হয়েছে, অনেকেই অনেক ধরনের প্রশ্ন আছে, কনফিউশন আছে, সেগুলো আমরা ক্লিয়ার করছি, তারপর আমরা অবশ্যই কাজে যাব। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা আমরা মামুন রশিদ ভাইয়ের সাথে কথা বলবো। মামুন রশিদ ভাই কথা বলেন, এরপরে আসাদ ইফরাত কথা বলবে। মামুন রশিদ ভাই কথা বলেন। জি ভাই, বলতেছি ভাই, আমাদের হলো যে কোর্সের আমাদের সবসময় কত ঘন্টা করে এটা শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে বাড়ির বাসাতে? আচ্ছা আমরা 2 ঘন্টা ক্লাস করব একদিনে। এখন আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, একটা ক্লাস করার পর আপনার হোমওয়ার্ক দেওয়া হবে। ওই হোমওয়ার্কটা যতক্ষণ আপনার না হয়, আপনার যদি 5 ঘন্টায় না হয়, আপনি 5 ঘন্টা প্র্যাকটিস করবেন। আর একজনের যদি 1 ঘন্টা হয়ে যায়, সে 1 ঘন্টা প্র্যাকটিস করবে। এটা বলার আমি কেউ না। অর্থাৎ আপনার একটা জিনিস প্র্যাকটিস করতে কতক্ষণ সময় লাগবে সেটা তো আমি বলতে পারবো, কারণ এই জিনিসটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি কুইক লার্নার না স্লো লার্নার, আপনার করতে কতক্ষণ সময় লাগবে এটা আপনি করতে গেলে বুঝবেন। ঠিক আছে, ব্যাপারটা এমন না যে প্রতিদিন 2 ঘন্টা করে করলে হয়ে যাবে। কোনোদিন 10 ঘন্টাও লাগতে পারে, কোনোদিন 2 ঘন্টা হয়ে যেতে পারে। জি ভাই, আর বলতেছি গ্রাফিক্স ডিজাইন করতে ইংলিশের বিষয়ে কতটুকু পারদর্শী হইতে হবে ভাই? গ্রাফিক ডিজাইন করতে বা গ্রাফিক ডিজাইন শিখতে ইংলিশ জানা লাগবে না। আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে গেলে আপনাকে গ্রাফিক ইংলিশ জানা লাগবে। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে গেলে আপনাকে ইংলিশ কমিউনিকেশন অবশ্যই করতে হবে। একটা ক্লায়েন্ট আপনাকে ইংলিশে কথা বলবে, ইংলিশে মেসেজ দিবে, সো তার সাথে কমিউনিকেশন করে তারপরে কাজ নিতে হয়। কাজগুলো এত সহজ না। আমরা যেভাবে ভাবতেছি যে আমরা এখানে কোর্সের মধ্যে ঢুকলেই মনে হয় 3 মাস পর থেকে হাজার হাজার ডলার ইনকাম করব, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। বা আমিও কিন্তু কখনো বলি না যে আমাদের কোর্সটা ইনকাম গ্যারান্টেড, আপনারা আসেন আসেন আমাদের এখানে ভর্তি হন, আর 3 মাস পর থেকে আপনারা ফ্রিল্যান্সার হয়ে যান, আপনারা হাজার হাজার ডলার ইনকাম করবেন, এই কথাটা কখনোই আমরা বলি না। তো ব্যাপারটা হচ্ছে এটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করছে, আপনার এখানে স্কিল, আপনি কতটুকু স্কিল হচ্ছেন, আপনি ইংলিশে কমিউনিকেশন করতে পারছেন কিনা, একজন মানুষের সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারছেন কিনা। এই যে আমাদের একটু আগে ক্লাসের মধ্যে একজন কিন্তু গালি দিয়েছেন, একটা গালি গালাজ করে সে চলে গিয়েছেন এখান থেকে, আপনারা তো শুনেন নাই, আমি মাউথ পিসটা মিউট করে দিয়েছিলাম, আমি শুনেছি। তো সে তো করতে পারবে না, কখনোই কিছু করতে পারবে না। একটা একটা ক্লাসের মধ্যে এসে সে ওইটাই মেনটেন করতে পারে না, সে আলটিমেট আসলে কি করবে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা জিনিস হলো স্কিল থাকা, স্কিল হতে হয়। স্কিল হওয়ার জন্য সেটা যে কোনো সেক্টরের কাজ হতে পারে, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, সেটা হতে পারে রান্না। একজন আপু ছিল এখানে সাফিজ ব্লগ, সে ব্লগ করে কিন্তু টাকা আর্ন করা যায়। সে ধরেন ভালো রান্না বান্না পারে, কিন্তু রান্না বান্না করে টাকা আর্ন করতে পারে, এটা তার একটা স্কিল। অর্থাৎ গ্রাফিক ডিজাইন হোক, যে কোনো সেক্টরে হোক, আপনাকে আগে স্কিল হতে হবে। আর স্কিল হতে হলে আপনাকে সময় দিতে হবে, কাজ শিখতে হবে। এখন আমাদের এই সময়টা নাই, আমরা এই ধৈর্যটা ধরতে পারি। ঠিক আছে, এই ধৈর্য না ধরলে তো আসলে হবে না। তো ফার্স্টে আমরা এখানে গ্রাফিক ডিজাইনের কোর্সের মধ্যে যেগুলো আছে সেগুলো শিখবো। এরপর আমরা পোর্টফোলিও সাজাবো, নিজেদের কাজগুলো সাজাবো, নিজেদের একটা ওয়েবসাইটের মতো করে একটা কাজগুলো সাজিয়ে পোর্টফোলিও করে শোকেস করব। এরপরে যাব আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেতে হলে আপনাকে ইংলিশ জানা লাগবে। এখন এই ইংলিশটা এমন না যে আমাকে ইংলিশে অনার্স মাস্টার্স করে আসতে হবে। এই ইংলিশটা এমন যে আপনি জাস্ট নিজে নিজে বাসায় প্র্যাকটিস করেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো সম্পর্কে আইডিয়া নেন, এগুলো সম্পর্কে পড়াশোনা করেন, বা জাস্ট ছোটখাটো যে গ্রামার্টিক্যাল গুলো আছে সেগুলো হইলেই না। ঠিক আছে, কারণ আপনারা 12-13 বছর ধরে ইংলিশ পড়াশোনা করেন, কিন্তু এখনো ইংলিশ একটা প্যারাগ্রাফ বা একটা এসে লিখতে গেলে ভুল করেন, আমিও করি। তো ব্যাপারটা হচ্ছে ইংলিশ তো আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, দ্যাটস এটা একটা প্রবলেম থাকে, সবারই থাকে। বাট গুগল আছে, তাছাড়া এখানে চ্যাটিং করতে হয়, এখানে লাইভ কথা বলতে হয় না। একটা ক্লায়েন্ট আমাকে যদি এখন আপনার ইংলিশে কথা বলতে বলেন, আমাকে লাইভ বলতে হবে। কিন্তু আমি যদি চ্যাটিং করি তাহলে তোমাকে আর লাইভ বলতে হইতেছে না, আমি তো গুগল থেকে দেখে নিতে পারি, আমি তো ডিকশনারি থেকে ঘেটে ঘেটে 2 মিনিটের জায়গায় 10 মিনিটে আমি মেসেজটা লিখতে পারি। তার মানে আমি বলতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং করতে হলে যে ইংলিশটা জানা দরকার, এই ইংলিশটা এমন না যে আপনাকে ইংলিশের কোর্স করতে হবে, ইংলিশে ভর্তি হতে হবে, আইএলটিএস করতে হবে, এমন না। আপনারা জাস্ট একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, বা একটু গুগল ট্রান্সলেটর আছে, সবকিছু থেকে মিলিয়ে ঝুলিয়ে তারপর আস্তে আস্তে করে করতে করতে এমনিতেই হয়ে যাবে। বুঝতে পারছি মামুন রশিদ? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমার একটা প্রশ্ন আছে। ফয়সাল উদ্দিন, ওই যে আমি যে আপনাদেরকে টাকা দিব, হ্যাঁ, আপনারা কিভাবে বুঝবেন যে আমি টাকা দিছি বা আমাকে অ্যাড করবেন ওইটা আচ্ছা আর কি? আপনি পেমেন্ট করে আপনার বিকাশের স্ক্রিনশট বা হচ্ছে লাস্ট ডিজিট ট্রানজাকশন আইডি এগুলা বলে আমাদের গ্রুপে মেসেজ হ্যাঁ দিন। হ্যাঁ আপনারা যেমন আমাদের গ্রুপগুলোতে আছেন না, মেসেঞ্জার গ্রুপ তো অনেক আছে। এই যে এই সামাতে S12 একটা, S12 একটা, এরকম অনেক গ্রুপ আছে না, S10। তো এই যে মেসেঞ্জার পেমেন্ট করে বা ওখানে জানাবেন যে আমি পেমেন্ট করেছি, তখন আমাদের টিম যারা আছেন আচ্ছা আমি তো তারা সেটা চেক করে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। ফয়সাল উদ্দিন, জি আমরা একজন একজন। ভাইয়া ওই যে আমি ফয়সাল উদ্দিন আবার আনমিউট করেন, ফয়সাল উদ্দিন আবার আনমিউট করে কথা বলেন। ওই যে আমি তো হচ্ছে মানে দোকান থেকে দিব, তো আমি স্ক্রিনশটটা দেখাবো কিভাবে? লাস্ট ডিজিট জেনে আমি নিবেন। তো আরেকজনের বিকাশ থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
থ্যাংক ইউ। ওকে ভাই, ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন প্রশ্ন আজিজ ভাই। আমাদের শেষ ডেট কবে? আচ্ছা, শেষ ডেট অফিস যেহেতু করোনাকালীন সময় লকডাউন চলছে, সব জায়গায় সব এলাকায় দোকানপাট খোলা থাকে না, বা থাকলেও সীমিত সময়ের জন্য থাকে, যে কারণে আপনাদেরকে ডেট দেওয়া হবে। অর্থাৎ এখন তো আপাতত আমাদের ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো আপনাদেরকে আরো 3-4 দিন সময় দেওয়া হবে পেমেন্ট করার জন্য। ঠিক আছে, এটা বলে দেওয়া হবে, এটা গ্রুপে বলে দেওয়া হবে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন আছে আপনাদের কাছে। এবার আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনারা তো অনেক প্রশ্ন করলেন, আমরা আজকে আরো প্রশ্নে যাবো, আপনাদের প্রশ্নগুলো আরো নিব। বাট আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। একজন বললেন যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে গেলে আমার কম্পিউটার বা নষ্ট হবে কিনা, বা এরকম একটা প্রশ্ন ছিল। তো ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি, দুইটার মধ্যে পার্থক্য কি, নাকি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং একই জিনিসটা? আমাদের কে একজন বুঝাবে, একজন আমাদেরকে এটা বুঝাই দিবেন যে ফ্রিল্যান্সিং হইতেছে এই জিনিস, আউটসোর্সিং হলো এই জিনিস, ফ্রিল্যান্সিং করলে এটা হয়, আউটসোর্সিং করলে এটা হয়, এরকম আমাদের কিছু ক্লিয়ারলি বুঝাই দিবেন। স্যার আমি বলতে পারবো। জি ভাইয়া বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা তুষি আপুর কাছে যাব, আমরা পাভেল ভাই রিমন ভাইয়ের কাছে যাব না, আমরা তুষি আপুর কাছে যাব। তুষি আপু বলবেন। তুষি আপু বলেন। ভাইয়া হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা হচ্ছে সরাসরি আমরা কোনো বাইরের থেকে নিয়ে আমি হচ্ছে সেলার, সো আমি কোনো বাইরের থেকে কাজটা নিয়ে আমি নিজে করে তাকে সাবমিট করব, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আমি কোনো মানে কোনো বাইরের সেলারের থেকে যদি আমি কাজটা নিয়ে করি, সো ধরেন আমি একজন হচ্ছে সেলার, সো আমি বাইরের কাছ থেকে কাজটা নিয়ে আমি নিজে না করে সেটা অন্য কারো দিয়ে ওয়েতে আমি করে সেটা সাবমিট করলাম, তো সেটা হচ্ছে আউটসোর্সিং। আচ্ছা, ভেরি গুড আপু, সুন্দর করে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে ধরেন আমাদের তুষি আপু আপু আপনার বাসা কোথায়? তুষি আপু ভাইয়া আমি মিরপুরে থাকি এখন, সো আমার বাসা হচ্ছে পাবনাতে। ওকে, ধরেন তুষি আপু থাকে মিরপুরে, সে মিরপুরে থাকুক, সে বাংলাদেশে থাকুক, সে ইন্ডিয়াতে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, সে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে কোনো একটা জায়গায় আমার সাথে তার কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট হওয়ার পর সে আমাকে বলে যে ভাইয়া আমাকে এই কাজটা করে দেন, গ্রাফিক্সের এই কাজটা করে দেন, আপনি তো গ্রাফিক ডিজাইনার, আপনি করে দেন। তুষি আপু আমাকে বলেছে কাজটা করে দিতে। তাহলে তুষি আপুর কোন একটা কাজ দরকার, লাইক তুষি আপু এই মুহূর্তে একটা তার নিজের ভিজিটিং কার্ড করতে চায়। সে একজন ভালো আপু, রান্না বান্না পারে, সে রান্না বান্না করে, তার একটা কিচেন চ্যানেল আছে, সে একটা ভিজিটিং কার্ড বানাতে চায়। তো সে আমার সাথে কন্ট্যাক্ট করলো, আমাকে বললো যে ভাই একটা ভিজিটিং কার্ড করে দেন। এখন আমি তার ফ্রিটাকে করে দিব না, আমি তাকে বললাম যে আপু ভিজিটিং কার্ড আমি করে দিব, আমাকে 500 টাকা দিতে হবে। এখন আপু বললো ঠিক আছে, আমি আপনাকে 500 টাকা দিব, আপনি কাজটা শুরু করেন। তাহলে আমি এই কাজটা করলাম, তাহলে কাজ করছে কে? কাজ করছি আমি। কাজটা করার পর আমি তুষি আপুর কাজটা দিলাম, যে আপু কাজটা আপনাকে দিলাম, এই নেন আপনার কাজ। তুষি আপু কাজটা পছন্দ হয় নাই, পছন্দ না হলে উনি বলবেন না এটা পছন্দ হয় নাই, আমার এই কালার পছন্দ না, লাল কালার কেন দিচ্ছেন, আমাকে হলুদ কালার দেন, আমাকে গোলাপি কালার দেন, এরকম করে তুষি আপু বললো। বলার পর আমিও ঠিকঠাক করে এবার করে দিলাম, 2-3 বার করে এরকম করে দিলাম। পরে সে বললো যে না হ্যাঁ এবার আমার পছন্দ হয়েছে, ঠিক আছে তাহলে আমি আপনাকে ডেলিভারি দিয়ে দিলাম। তখন আমি তার মূল ফাইলটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে সে আমাকে টাকা পাঠিয়ে দিল, সে আমার টাকা বিকাশ করে দিল বা কোনো একটা মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিল। তো এই যে যে ব্যাপারটা, আমি কাজ করছি তুষি আপু, এখানে তুষি আপু একজন ক্রেতা নাকি বিক্রেতা? সে কিন্তু একজন ক্রেতা। কেন ক্রেতা? কারণ সে আমার কাছ থেকে একটা কাজ কিনেছে, একটা টাকা দিয়ে আমার কাছ থেকে, সে টাকা দিয়ে অর্থাৎ 500 টাকা দিয়ে একটা ভিজিটিং কার্ডের ডিজাইন কিনেছে, এই জন্য সে একজন ক্রেতা। আর আমি একজন বিক্রেতা, কারণ কি আমি কাজটা করেছি, আমি কাজটা বিক্রি করেছি 500 টাকার বিনিময়ে, আমি তো ফ্রি করে দেয়। দ্যাটস আমি হইতেছি একজন বিক্রেতা। আর যে বিক্রেতা তারে বলা হয় কি? সেলার। যে বিক্রেতা সেল করে তাকে বলা হয় সেলার। আর যে কিনেছে, বাই করেছে, বাই মানে কেনা, তাহলে সে হলো ক্রেতা, বায়ার। তাহলে এখানে সেলার একজন বায়ার, এই দুজনের সম্পর্ক যখন, সেলার আর বায়ার যখন কাজ করছে সরাসরি, তখন এই জিনিসটাকে বলা হইতেছে ফ্রিল্যান্স। ফ্রিল্যান্স মানে হচ্ছে মুক্ত পেশা। আচ্ছা, এখানে মুক্ত পেশা কেন? মুক্ত পেশা এই কারণে, কারণ তুষি আপু আমাকে বলেছে কাজটা করে দেন। এখন আমি বললাম ঠিক আছে আপু আমি একদিনের মধ্যে করে দিব। একদিন সময় নিয়েছি আমি, এই একদিন সময় আমি যে কোনো সময় করতে পারি। আমি চাইলে এখন সকালে করতে পারি, আমি চাইলে সেহরি খেয়ে করতে পারি, আমি চাইলে ইফতারির সময় করতে পারি, মানে আমার যখন ইচ্ছা আমি তখন করলাম। এমনকি আমি নিজের বাসায় বসে করতে পারি, এমনকি আমি আমার হোম ডিস্ট্রিক্ট গ্রামে যেও করতে পারি। তার মানে এই যে একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতা অন্য পেশার মধ্যে নাই। আমাকে স্বাধীনতা নাই কোথায়? স্বাধীনতা নাই হচ্ছে একদিন সময় দিচ্ছে। সে কিন্তু বলছে যে আমার ভিজিটিং কার্ড একদিনের মধ্যেই লাগবে, তাই না? তুষার কিন্তু আমাকে বলেছে ভিজিটিং কার্ড আমার একদিনের মধ্যে লাগবে। এখানে আমার একদিনটা বাধা, তার মানে এখানে আমরা একদিনের মধ্যে দিতেই হবে। তো এই একদিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে একদিন। আর এর মধ্যে আমি মুক্ত, আমি সকালেও করতে পারি, আমি বিকেলেও করতে পারি, এই জন্য এটা বলা হইতেছে ফ্রিল্যান্সিং। মানে আমি যেহেতু মুক্ত, এই জন্য এটাকে বলা হইতেছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। ফ্রি মানে কি? মুক্ত। আর ল্যান্স মানে হচ্ছে পেশা, তাহলে মুক্ত পেশা। তাহলে আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে তুষি আপু কাজ দিয়েছে আমাকে, আমি কাজটা রিসিভ করছি,
রিসিভ করে আমি কাজটা নিজে না করে আমি আশরাফুলের দ্বারা করাই নিছি। আশরাফুল কাজটা আমাকে করে দিয়েছে। তাহলে তুষি আপু কাজ দিয়েছে আমাকে, কাজটা আমি নিয়েছি, বাট আমি নিজে করি নাই। আমি নিজে না করে কাজটা আমি আশরাফুলের দ্বারা করিয়ে এনেছি। আশরাফুল কি আমাকে ফ্রিতে কাজ করে দিবে? আশরাফুল কি কাজটা ফ্রিতে করে দিবে? কেউ তো ফ্রিতে করেন না, তাই না? তাহলে আশরাফুল তো আমাকে বলবে যে ভাই আমি তো কাজটা করার জন্য 200 টাকা বা 500 টাকা নিব। তখন আমি তার সাথে কথা বলে আমি বললাম ঠিক আছে তোমাকে আমি 200 টাকা দিই। তাহলে আমি আশরাফুলকে দিচ্ছি 200 টাকা, কিন্তু আমি তুষিয়াপুর কাছ থেকে নিচ্ছি কত? 500 টাকা। আমি 500 টাকা নিলাম, নিয়ে 200 টাকা দিয়ে আশরাফুলের থেকে কাজটা করায় আনলাম, আশরাফুলের 200 টাকা দিয়ে দিলাম, বাকি 300 টাকা আমার পকেট। তাহলে আমি যে কাজটা করলাম এই কাজটাকে বলা হইতেছে দালালি, তাই না? এই যে দালালি করাটাই হলো আউটসোর্সিং। মানে আমি তো এখানে দালাল, আমি তো কাজটা নিলাম, আরেকজনের কাজটা নিলাম, নিয়ে আমি আরেকজনের দিয়ে করাই দিলাম, মাঝখান থেকে আমি দালাল। এই দালালি জিনিসটা কি বলা হইতেছে? আউটসোর্সিং। ঠিক আছে, এখন আপনারা কি আগে দালালি শিখবেন নাকি আগে ফ্রিল্যান্সিং শিখবেন? কোনটা শিখতে চান? ফ্রিল্যান্সিং দালালিটা শিখেন স্যার পরবর্তীতে। ফ্রিল্যান্সিং শিখতে চাই স্যার। আগে দালালিটা শিখি না স্যার। দালাল হতে চাই না স্যার। আমরা দালালি শিখবো না, কারণ কি দালালি একসময় করবেন, আস্তে আস্তে যখন দালালি শেখার ইচ্ছা এখন দালালি শেখা যাবে না। দালালি শিখতে হলে আগে ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শিখতে হ্যালো হবে। ভাইয়া। সাইম ভাই বলেন। সাইম ভাই, ভাইয়া গ্রাফিক ডিজাইন করতে ভাইয়া কি ধরনের পিসি কনফিগারেশন লাগবে? যে কোনো কম্পিউটার হইলে হবে ভাই, যে কোনো একটা ভাঙাচোরা কম্পিউটার হইলে হবে। একটা মনিটর থাকতে হবে, একটা কম্পিউটারের বক্স থাকতে হবে, কারেন্ট থাকতে হবে, কম্পিউটারে কাজ করার মধ্যে থাকলেই হবে। মানে যে আপনার বাজেট যত 10,000 টাকা হলে 10,000 টাকার কম্পিউটারও হবে, 50,000 টাকা 2 লাখ টাকা হলে সেই কম্পিউটারেও হবে। মানে যার কাছে যে কম্পিউটার আছে সেই কম্পিউটার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমরা সেইভাবে সফটওয়্যার আপনাকে সেটআপ করে দিব। ল্যাপটপ কেন ভাইয়া? ল্যাপটপ একটা প্রশ্ন ছিল। যার যেটা সেটা নিয়ে করতে পারবেন। আচ্ছা, যারা যারা হাত উঠাইছে আমরা তাদের প্রশ্নগুলো নিয়ে আরিফ ভাই প্রশ্ন করেন। আরিফ, জাস্ট আরিফ লেখা। ভাইয়া আচ্ছা, আমাদের কি কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে হবে কাজ করার জন্য বা অন্য কিছু ল্যাপটপে? এই কাজগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আমরা যেসব কাজগুলো করি এই কাজগুলো খুব বড় বড় কাজ না, এগুলোর জন্য গ্রাফিক্স কার্ড আলাদা দরকার হয় না। তারপর যদি লাগাইতে চান ওয়েলকাম, ঠিক আছে? গ্রাফিক্স কার্ড ছাড়াও এগুলো হয়, বাট গ্রাফিক্স কার্ড যদি লাগান মোস্ট ওয়েলকাম। হাতের এখন যদি না লাগাই বা পরে? ওকে, পরে লাগান, সমস্যা নেই। তাছাড়াও কোনো সমস্যা হবে না, তাই না? সমস্যা হবে না। এখন আপনার কম্পিউটারে ধরেন আমরা যে কাজগুলো করি ছোট ছোট কাজগুলো করি। এখন ধরেন আপনারে বলা হয়েছে যে একটা বিল্ডিং, 5তলা বিল্ডিং এর উপর থেকে নিচতলা পর্যন্ত, অর্থাৎ 5তলা বিল্ডিং এর উপর থেকে নিচতলা পর্যন্ত একটা বড় একটা স্টিকার বানাই। এখন এত বড় স্টিকার তো আপনি আপনার কম্পিউটারে বানাতে পারবেন না, তার মানে একটা লিমিটেশন আছে। তার মানে খুব বড় বড় যখন কাজ হবে তখন আপনি এই কম্পিউটারে কাজ করতে পারবেন না। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেসব কাজ হয় সেগুলো হলো একটা A4 পেপারের কাজ হয়, ভিজিটিং কার্ড হয়, একটা ছোট ছোট ইমেজ। তো এগুলো করার জন্য গ্রাফিক্স কার্ড আলাদা লাগানোর দরকার নেই। যদি আপনারা লাগাইতে চান, গ্রাফিক্স কার্ড মূলত মানুষ কেন লাগায়? যারা গেম খেলে, এক নম্বর হলো গেমিং এর জন্য লাগে, 2 নম্বর হচ্ছে যারা ভিডিও এডিট করে, রেন্ডার করার সময় এই গ্রাফিক্স কার্ডটা লাগে, ভিডিওর স্ক্রিন কাপাকাপি করে তা না হলে। এজন্য যারা ভিডিও এডিটর, বড় বড় ভিডিও এডিট করে, অ্যানিমেশন করে এবং যারা গেম খেলে তারাই মূলত গ্রাফিক্স কার্ড আলাদা লাগে। বুঝতে পারছি? বাট গ্রাফিক্সের এইসব কাজ গ্রাফিক্স কার্ডের দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এরপরে জি ভাইয়া। জি, মেডিয়েশন রাসেল কথা বলেন। জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি শুনছিলাম নাকি গ্রাফিক্স ডিজাইন করতে একটা ভালো মানের পিসি লাগে আর কি, এটা কি বলেন আপনি আর কি? অবশ্যই লাগে, অবশ্যই লাগে। মানে এখন ভালোটা সেটা, সেই ভালোটা কোন ভালো? সেই ভালোটা কোন ভালো? সেই ভালোটা কি 50,000 টাকা? এখন আমার কাছে যদি 50,000 টাকা বাজেট না থাকে আমি কি করবো, তাই না? তো সব কম্পিউটারে কাজ করা যায়, ভালো হলে তো ভালো, আমার যদি না থাকে সেক্ষেত্রে আমি কি করবো? তাই বলে কি আমি শিখবো না? তো এটা অবশ্যই শেখা সম্ভব, অবশ্যই শেখা সম্ভব, ছোট ছোট কম্পিউটার দিয়েও শেখা সম্ভব। বাট সফটওয়্যার গুলো একটু লো কোয়ালিটি সফটওয়্যার ইউজ করতে হয়। আপনার কম্পিউটার যদি অনেক আগের হয়ে থাকে সেই ক্ষেত্রে সফটওয়্যার একটু লো কম্পিউটার, আর আপনি যদি নতুন একটা কম্পিউটার কিনেন সেই ক্ষেত্রে আপডেটেড সফটওয়্যার ইউজ করবেন, এই আর কিছু না। আচ্ছা গাইস, আমরা আপনার প্রশ্ন তাহলে ভাইয়া। জি বলেন, লাস্ট প্রশ্ন মেহেদী হাসান বলেন। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে একটা নিম্নমানের পিসি তে গ্রাফিক্স ডিজাইন করা যায় আর কি? অবশ্যই করা যাবে। আপনি যদি নিম্নমানের, জি ভাইয়া ধন্যবাদ। আপনি আপনার কম্পিউটার কনফিগারেশন আমাদেরকে জানাবেন, ওই অনুযায়ী আমাদের টিম মেম্বার আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দিবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাই, অ্যাডোব ফটোশপের জন্য কত টাকা পেমেন্ট করতে হয়? অ্যাডোব ফটোশপ তো আমরা আপনাকে ফ্রি দিব, ফটোশপ ইলাস্ট্রেটর তো আপনারা ফ্রিতে পাচ্ছেন, এখানে পেমেন্ট করতে হবে কেন?
কোর্স করেন আর না করেন, সফটওয়্যার গুলো ফ্রিতে নিয়ে নেন। ঠিক আছে গাইজ, আমরা এখন কাজ চলি। তাহলে আজকে কিছু কাজ দেখবো। কি কাজ দেখা যায় আজকে? গত ক্লাসে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে দেখেছিলাম। কি যেন দেখেছিলাম গত ক্লাসে? আমরা দেখেছিলাম স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা মেয়েকে সাদা করা। বা গত ক্লাসে কি আমরা ভিজিটিং কার্ড দেখেছিলাম নাকি স্পট হিলিং দেখেছিলাম? ভিজিটিং কার্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আজকে ফটোশপ ওপেন করছি, কারণ আপনাদের ব্যাচে কিন্তু ফটোশপ শুরু করা হবে। আপনাদের ব্যাচ কিন্তু শুরু হবে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। সো আজকে আমরা ফটোশপের কিছু কাজ দেখব। যে কাজগুলো খুব বেশি একটা কঠিন না, খুব ইজিলি কাজগুলো করা যায়। ঠিক আছে, ফটোশপের আজকে আমরা কিছু কাজ দেখব। আমরা ফটোশপ সফটওয়্যার এই মুহূর্তে ওপেন করছি। আমরা কিছু কাজ করি, তারপর আমরা আবারও প্রস্তুত পর্বে যাব আস্তে আস্তে করে। আর আজকে কোনো তাড়াহুড়া নাই, আমার আজকে সময় আছে আপনাদের অনেক। ঠিক আছে, আমরা সবাই এখন মিউট থাকি। আমরা পরে কথা বলি। আমরান ভাই একটু পরে কথা বলি। আমরান সাহেব, আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করেছি, জাস্ট করে নিতে হবে। সফটওয়্যার আমাদের টিম মেম্বারের থেকে কালেক্ট করে নিতে হবে। ওকে, সফটওয়্যার সবার থাকতে হবে, সফটওয়্যার অবশ্যই সবারই থাকতে হবে। তো সফটওয়্যার গুলো আপনারা কালেক্ট করে নেবেন। আপনারা আমাদের গ্রুপে কথা বলবেন, গ্রুপে কথা বলে সফটওয়্যার গুলো কালেক্ট করে নেবেন। সবারই সফটওয়্যার থাকা লাগবে এবং সফটওয়্যার হচ্ছে বাধ্যতামূলক। সফটওয়্যার না থাকলে তো কোনো কাজ শিখতে পারবেন না। এই জন্য আমাদের নেক্সট ক্লাসের মধ্যে আপনারা সবাই সফটওয়্যার কালেক্ট করে নেবেন। আর 2-3 দিনের মধ্যেই অবশ্যই সফটওয়্যার কালেক্ট করে নেবেন। আমরা কিছু ইমেজ নিয়ে কাজ করব। তার মধ্যে এক নাম্বারই হচ্ছে স্পট নিয়ে কাজ করব, অর্থাৎ স্পট। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আপনি পেড যখন ক্লাস শুরু হবে তখন কি আপনি ক্লাস করাইবেন না অন্য কেউ? আমি ক্লাস করব। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস। 3 দিনের মধ্যে 2 দিন হচ্ছে আমাদের প্রজেক্ট বেস, মানে 2 দিন কাজ শেখা, আরেকদিন হচ্ছে হোমওয়ার্ক চেক করা। তো আমরা যখন সপ্তাহে 2 দিন, আমি সপ্তাহে 2 দিন ক্লাস নেব, আর একদিন হচ্ছে হোমওয়ার্ক চেক করা হবে। হোমওয়ার্ক চেক করবে আশরাফুল ভাই, আমাদের আরেকজন ট্রেনার আশরাফুল ভাই, যিনি আপনাদের সাপোর্ট দেয়। তো সে হচ্ছে জাস্ট হোমওয়ার্ক চেক করবে। যেদিন হোমওয়ার্ক চেক করে গ্রুপে আপলোড দিবে, সেদিন হচ্ছে সে ক্লাস নেবে। অর্থাৎ সে হচ্ছে জাস্ট গ্রুপে হোমওয়ার্ক গুলো আপনাদের চেক করে কোথায় কোথায় কি ভুল আছে এগুলো জাস্ট দেখাবে। সে কোনো কাজ শেখাবে না। আর কাজ শেখাবো আমি সপ্তাহে 2 দিন। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 3 দিন, 2 দিন হচ্ছে আমাদের, 2 দিন হচ্ছে আমরা শিখবো, আর একদিন হলো কাজ জমা দিব। আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন জমা দিব। যেমন ধরেন আমাদের যে গ্রুপগুলো, এই গ্রুপের মধ্যে আমি যদি আপনাদেরকে এখন হোমওয়ার্ক গুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এই মুহূর্তে আমি একটা গ্রুপে যাচ্ছি। আমাদের গ্রুপটা হচ্ছে এই মুহূর্তে আমার আরেকটা গ্রুপ আছে অনলাইন। সবাই একটু মাউথপিসটা মিউট রাখি। আচ্ছা, এই মুহূর্তে আমি একটা গ্রুপে আসছি, আমাদের একটা গ্রুপ। তো এই গ্রুপের মধ্যে আমরা দেখতেছি যে পেন্ডিং পোস্ট আছে। পেন্ডিং পোস্টটা 288 পোস্ট পেন্ডিং এ আছে। 288টা পোস্ট এখানে পেন্ডিং এ আছে। ঠিক আছে, তো এখানে 288টার মধ্যে হোমওয়ার্ক আছে। এই যে দেখেন, রেড ফর এটা না, আমরা আরেকটু নিচের দিকে যাই। আমাদের স্টুডেন্টরা এখানে হোমওয়ার্ক আপলোড করে, মানে কিছু ফেক মানুষজন করে, গেমিং টেমিং এর আপলোড দেয়। আচ্ছা, এই যে টুম্পা আপু এখানে তার একটা করেছে, হোমওয়ার্ক করেছে। সে হচ্ছে কম্বো ব্যাচ নাম্বার কম্বো 10 এর এক স্টুডেন্ট। ফ্লায়ার ডিজাইন ট্রেসিং তার এই টুলটার নাম বা কাজের নাম। সে এখানে এই ফ্লায়ারটা মেক করেছে। এখানে 3-4টা ফ্লায়ার সে দিয়েছে। এরপর এটা হলো ফ্রিল্যান্সার রাতুল আরএক্স, সে কাজ করেছে। এটা হলো সানজিদা সাফিন, সে কাজ করেছে। অর্থাৎ এই যে হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক ধরেন এখানের প্রবলেমটা হচ্ছে যে নিচের ফ্রিটা দেখা যাচ্ছে না। আমি যদি এখন একটা হোমওয়ার্ক চেক করি, আমি বলবো যে এখানে ফ্রিটা দেখা যাচ্ছে না, এখানে এই ফ্রির আগে এখানে গ্যাপ আছে, এসের পরে গ্যাপ নাই, এই লেখাটা বোল্ড করলে আর একটু ভালো দেখা যেত। তাহলে আমি এই যে প্রবলেমগুলো সলিউশন করে দিচ্ছি বা বলছি যে আপনারা এখানে ভুল আছে। এই ভুলগুলো আমাদের আশরাফুল ভাই সবসময় চেক করে। তো আমাদের এই যে হোমওয়ার্কগুলো আশরাফুল ভাই চেক করবে, আর এই কাজগুলো আমি শেখাবো। এই কাজগুলো কিন্তু আমি প্রথম দিন শিখিয়েছি, শেখার পরে কিন্তু সেই কাজটা করে হোমওয়ার্ক জমা দিয়েছে। তো এই হোমওয়ার্ক চেকগুলো আশরাফুল ভাই করবে। বুঝতে পারছেন? একটা কথা বলতে চাইছিলাম স্যার। জি বলে ফেলেন। হ্যাঁ স্যার, প্রথম ক্লাস থেকে স্যার ফটোশপ থেকে শুরু করবেন স্যার না ইলাস্ট্রেটর থেকে? ফটোশপ শুরু করা হবে আপু। স্যার ইলাস্ট্রেটরটা আগে করলে একটু ভালো হতো। না আপু, আমরা ফটোশপ শুরু করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। এটা ব্যাচের মধ্যে আমাদের একটা সিকোয়েন্স থাকে, আমরা কোনো ব্যাচ ফটোশপ শুরু করি, কোনো ব্যাচ ইলাস্ট্রেটর শুরু করি, বাট এটা আমরা ফটোশপ শুরু করি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল যে এটা থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে নাকি সার্টিফিকেট ছাড়া? কোর্স শুধু সার্টিফিকেট সবাই পাবে, কিন্তু কারিগরি বোর্ডের পাইলে আপনি হলো সেটা আলাদা পাবেন। আর কারিগরি বোর্ডের না পাইলে আপনি প্রাইভেট সার্টিফিকেট পাবেন। অর্থাৎ সার্টিফিকেট দুই ধরনের, একটা হলো প্রাইভেট, একটা হলো সরকারি। সরকারি পাইতে হলে আপনাকে আরো টাকা দিতে হবে, আর যদি প্রাইভেট চান সেই ক্ষেত্রে আপনি নরমালটা পাবেন, আমাদেরটা পাবেন।
বুঝতে পারছি? আচ্ছা ভাই, সরকারিটা পাইতে হলে কত টাকা পেমেন্ট করতে হবে? 30 টাকা, 530 টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে, সেটা পরে, আরো 3 মাস পরে। ভাইয়া ঠিক আমার আছে একটা ভাই, কোশ্চেন ছিল। ধন্যবাদ। খুশি আপু, খুশি আপু। ভাইয়া এখানে যে অ্যাডোবি ফটোশপ CS6 আর হচ্ছে আপনি যেটা দিয়েছেন আমাদের লিংকটা অ্যাডোবি ফটোশপ 2020, জি। সো এই দুইটার মধ্যে মানে ডিফারেন্টটা কোথায়? আপু একটা হলো 1980 সালের, 1980 সালের একটা, আর একটা হলো 2020 সালের, এই হলো পার্থক্য। এখন আমরা যারা হচ্ছে যাদের কম্পিউটার একটু কনফিগারেশন লো, তাদেরকে নিয়ে আমরা ওই আগের সফটওয়্যারটিতে কাজ করব, অর্থাৎ কিছুদিন আগে, যেমন 2006 এর সম্ভবত CS6, তো 2006 এর যদি CS6 পোর্টেবল হয়, ওটা হলো 2006 সালে, তো ওইটা যে কোনো কম্পিউটারে কাজ করবে। আমার কম্পিউটার যদি লো বাজেটের হয় সেক্ষেত্রে সে ওইটা দিয়ে কাজ করবে। আর যাদের কম্পিউটার ভালো 4GB র্যাম আছে তারা কাজ করবে CC 2020 দিয়ে। 4GB র্যামের নিচে হইলে CS6, আর যদি 4GB র্যামের উপরে হয় সেক্ষেত্রে 2020। ও সেটাতে প্রবলেম হবে না? না প্রবলেম না, মানে ওটা ইজিলি কাজ করতে পারবো। ইজিলি কাজ করতে পারবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ভাই বলেন। ভাইয়া আপনি কতদিন হলো মানে মার্কেট প্লেসে কাজ করেন আপনি? মানে 3 বছর প্লাস, 4 বছর ছুঁই 4 বছর হয় না, 4 বছর। আচ্ছা, গ্রাফিক ডিজাইন নিয়ে? জি, গ্রাফিক ডিজাইন। তো ভাইয়া তবে আমি আপনাদের মতো অনেক কিছু ট্রায়াল দিয়েছি। আমি এসইও ট্রায়াল দিয়েছি, ওয়েব ডিজাইন ট্রায়াল দিয়েছি, লাস্টে গ্রাফিক ডিজাইন এসে আটকে দিয়েছি। আচ্ছা, আর কিছু ভাইয়া? কাজে যাই, তারপর আমরা আবার কথা বলবো। আমরা কাজ শুরু করেন ভাইয়া। হ্যাঁ শিওর, আমরা কাজ শুরু করব। তো আমরা সবাই মাউথপিসটা মিউট রাখি, আমরা আবার কাজ করে আসি। আচ্ছা, আমি যেখানে ছিলাম এটা হচ্ছে আমাদের গ্রুপ, এইরকম আমাদের গ্রুপের মধ্যে প্রতিদিন হোমওয়ার্ক আপলোড করতে হয়, অর্থাৎ প্রতি সপ্তাহে একটা বড় করে প্রজেক্ট থাকে। যেমন এই সপ্তাহে প্রজেক্ট হচ্ছে তাদের 3টা, এই যে তাদের 3টা করে প্রজেক্ট করছে, ঠিক আছে? এই প্রজেক্টগুলো আমাদের আশাউল ভাই হোমওয়ার্ক চেক করে। তো সপ্তাহে 2 দিন আমি এরকম কাজ শেখাবো, আর একদিন হচ্ছে আশাউল ভাই এই কাজগুলো আপনাদের চেক করবে। এই হচ্ছে সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস, সোমবার, মঙ্গলবার, শুক্রবার, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। রোজার সময় ক্লাসগুলো রাত 10টা থেকে, রমজান শেষ হলে ক্লাসগুলো রাত 9টা থেকে। ওকে, আমরা এবার চলে যাই টু স্পট ফেস। আমরা গুগলে সার্চ করেছি এবং স্পট ফেস নিয়ে সার্চ করেছি। এখানে দেখতে পাচ্ছি যে অনেক ইমেজ আছে, তার মধ্যে এই ইমেজটা অনেক বেশি রাফ, অনেক বেশি ইয়ে। তো এই ইমেজটাকে কিন্তু এই নরমাল টুল দিয়ে করা যাবে না, এটাকে করার জন্য আলাদা কিছু অ্যাডভান্স টুল আছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের ওই অ্যাডভান্স টুল শেখানো যাবে না, আপনাদেরকে এই মুহূর্তে বেসিক টুল শেখাতে হবে, যেটা সহজ। এই জন্য আমরা যেটা কম স্পট আছে এরকম একটা ইমেজ নিচ্ছি, যেটার মধ্যে কম স্পট আছে এরকম একটা ইমেজ আমরা নিব। তো আমরা গুগলে স্পটিং ফেস লিখে এরকম সার্চ করেছি, সার্চ করার পর এরকম অনেক স্পট ইমেজ পাওয়া যায়। তো সেখান থেকে কোন একটা ইমেজ আমরা এখন সিলেক্ট করব, যে ইমেজটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, ইমেজটা লোডিং নিচ্ছে, ইমেজটা এই যে লোডিং, এই লোডিং অবস্থায় কোয়ালিটি ভালো থাকে না, দ্যাটস আমি এটা নিচ্ছি না, আমি একটু ওয়েট করছি যে এটা শেষ হোক। আচ্ছা, হয়তো সময় লাগলে আমরা অন্য একটা নিতে পারি, লাইক এই ছবিটা আমরা নিতে পারি। তো এই ছবিটা ভালো কোয়ালিটিফুল, এটাকে আমরা ডাউনলোড করি। জাস্ট এই যে সেভ ইমেজেস থেকে ডাউনলোড করছি। তাহলে একটা ইমেজ আমি ডাউনলোড করা শিখছি। কিভাবে ডাউনলোড করলাম? একটা গুগলে গিয়েছি, গুগলে যে একটা ইমেজ আমি পছন্দ করেছি সেই ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করে আমরা সেভ করছি। ধরেন এই যে একটা ছবি আমার পছন্দ হয়েছে, তাহলে এই ছবিটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই ছবিটা আসলো, আসার পর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এই সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি সেভ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইমেজ সেভ করা। আচ্ছা, ইমেজ সেভ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ইমেজ সেভ করতে পারবেন আমি যেভাবে সেভ করেছি? জি ভাই। মাউসের রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেখান থেকে সেভ করে যেখানে রাখতে চান রাখতে। আমাদের কাজ শেষ, সেভ করে ফেলেছি। এখন এটা হলো ফটোশপ সফটওয়্যার, এই সফটওয়্যার সবার কম্পিউটারে থাকতে হবে, এই সফটওয়্যার ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। তাহলে এই সফটওয়্যার একদম উপরে দেখা যাচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলোকে বলা হয় মেনু বার। একটা সফটওয়্যার ওপেন করলে আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন, এইগুলোকে বলা হয় মেনু বার। আর বাম সাইডে যে জিনিসগুলো থাকে এইগুলোকে বলা হয় টুল বার বা টুলস। তাহলে এগুলো হলো টুলস, আর উপরে হলো এগুলোকে বলা হয় মেনু বার। তো মেনু বারের মধ্যে ফার্স্ট যে অপশন আছে ফাইল, সেই ফাইল থেকে আমরা নিউ গেলে নিউ ডকুমেন্ট ওপেন। ভাই আমার এই ফটোশপে ভাই টুলস বার গুলো আসতেছে না ভাই। ওকে, আপনার কম্পিউটারে টুলবার যদি না আসে সেই ক্ষেত্রে আগে একটা ফাইল ওপেন করেন, মেনু বারের ফাইল থেকে ওপেনে যাবেন। আমি যেমনটা যাচ্ছি, আমি আগে একটু দেখাই তারপরে কথা বলেন। আমরা যাচ্ছি একটা সফটওয়্যারের মেনু বারের ফাইল থেকে ওপেনে যাওয়ার পর আমি কোনো একটা ইমেজ ওপেন করতে চাই। সেই ক্ষেত্রে ধরেন আমি কোনো একটা ইমেজ যেমনটা ডাউনলোড করেছি, আমি ইমেজটার মধ্যে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে ইমেজটা আসবে, আসার সময় একটা অনুমতি চাইলো, তো আমি এখান থেকে যা আসবে ওকে দিয়ে দিব, সবসময় চাই না এটা, যা আসবে ওকে দিয়ে দিব, ডিফল্ট যা থাকে সেটাই আসবে। ভাইয়া একটা ইমেজ আসবে। জি ভাই কথা বলেন। রাকিব ভাই কি বলেন? জি ভাই, একটু
হ্যাঁ ভাই, কোশ্চেন ছিল কি আজকে কি আবার ওই যে মানে রিচার্জ করা শেখাবেন, ওই যে হিলিং স্পট, এটাই? সাথে আর একটু কালার কারেকশন থাকবে, হ্যাঁ ভাই, সাথে আর একটু কালার কারেকশন থাকবে, কালার কারেকশন। কালার কারেকশন, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমরা ভাই একটা কোশ্চেন, আমরা একটু পরে প্রশ্ন করি আব্দুল্লাহ ভাই, একটু পরে আমরা একটু কাজ দেখে আসি। আচ্ছা এই মুহূর্তে আমি ফাইল থেকে একটা ওপেনে যে একটা ইমেজ ওপেন করেছি, আমরা কিভাবে ওপেন করেছি আমি ওপেন করাটা আবার দেখাচ্ছি। মেনু বারের ফাইল থেকে আমরা ওপেনে যাচ্ছি, ওপেনে যে আমার যে ছবিটা পছন্দ সেই ছবিটার মধ্যে আমি একটা ক্লিক করলে এটা তুমি চলে আসবে, এই ছবিটার মধ্যে আমি ক্লিক করলে এই ছবিটা আমার ওপেন হবে। সেটা আলাদা ফাইল, কারণ এটা আলাদা ফাইলে ওপেন করেছে আর এটা আলাদা ফাইল, অর্থাৎ দুইটা ফাইল ওপেন করছে। এখন আমি যদি আরেকটা ওপেন করি তাহলে এর পাশে আরেকটা এসে জমা হবে। এই মুহূর্তে আমার এখানে ফাইল আছে দুইটা। তো এবার একজন ভাই বলতেছে তার টুলবার আসে না, তার টুলবার এখান থেকে আসে না, বা আমার টুলবার আমি ভুল করে কেটে ফেলছি, বা এই যে এই জিনিসটাকে বলা হয় লেয়ার, এখানে থাকে লেয়ার, এই লেয়ারটাও ধরেন আমি কেটে ফেলছি বা থাকে না, অনেক সময় এরকম অনেক মিসিং হইতে পারে। তো সেই ক্ষেত্রে মেনু বারের মধ্যে যেখান থেকে ফাইল থেকে যে আপনি যে আনছেন এই যে ফাইল, এই টোটালটা কিন্তু আমার বলা হয় মেনু বার। মেনু বারের মধ্যে উইন্ডো বলে একটা অপশন আছে, লাস্টের দিকে উইন্ডো, লাস্টের দিকে একটা আগে। তো ওই উইন্ডোর মধ্যে যাওয়ার পর এখানে আমার কোনটা নাই, টুলস আমার নাই, টুলস, তাহলে এই যে টুলস এর মধ্যে আমি ক্লিক করলে আমার টুলস আসছে, এটা টুলস আসলো, কই থেকে আসলো, মেনু বারের উইন্ডো। আবার উইন্ডো থেকে আমার এই লেয়ার্স নাই, তাহলে এই লেয়ার্স এর মধ্যে ক্লিক করলে আমার এই লেয়ারটা আসলো। প্রতিটা সফটওয়্যার ডিফল্ট প্রতিটা সফটওয়্যারের মধ্যে এই ডিফল্ট জিনিসটা থাকে, তারপরেও যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা এইভাবে দেখে নেবেন। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? আমরা তাহলে নেক্সট স্টেপে যাব। না ভাই এই পর্যন্ত কারো ভাই আমার আছে একটা প্রশ্ন। বলেন ফয়সাল উদ্দিন, বলেন। ওই যে আমি এই টুলস বারটা ফ্লটিং কিভাবে করব আপনার মতো? আচ্ছা এটা আপনারটা হলো এই যে এই যে কোনো লেগে আছে, কোনো লেগে আছে, হ্যাঁ এই যে উপরে একটা কালো বার দেখা যায়, এটারে ধরে টেনে এই উপরটা হলো টেনে ধরে এটা ফ্লোটিং করা যায়, এটাকে ধরে বাইরে আনলে এটা ফ্লোটিং। ঠিক আছে? এই বুঝছি আমরা ক্লাসের মধ্যে যখন বেঁচে যাব তখন আমরা পাবো। আচ্ছা একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ প্রশ্ন কি বলেন আব্দুল্লাহ ভাই? ভাই আমার এই ক্যামেরা র ফিল্টারটা পাচ্ছি না, ফিল্টারের ভিতর ক্যামেরা র ফিল্টার। এই প্রশ্ন করাই যাবে না, ক্যামেরা র ফিল্টার আপনার সফটওয়্যারের মধ্যে নাই, বা থাকুক না থাকুক সেটা প্রশ্ন করা যাবে না। ক্যামেরা র ফিল্টার এর কি জানে বা আমি কি দেখিয়েছি, সো এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। ঠিক আছে? অ্যাডভান্স প্রশ্ন করা যাবে না, কারণ হচ্ছে অনেকের মাথায় তখন অ্যাডভান্সের ভূত চলে বসবে, তো এর জন্য অ্যাডভান্স প্রশ্ন করা যাবে না, ক্লাসের সাথে তাল মিলিয়ে যাইতে হবে। ধরেন এখানে অনেকে আছেন যারা ফটোশপ এর থেকে পারে বা আমার থেকেও ভালো পারে, ওকে পারেন, সেটা আপনার নিজের মধ্যে রাখেন, আপনি এখানে এসে সেটা পাবলিশ করা যাবে না। ওকে, আমরা এইবার দেখি এখানে লেয়ার নামক একটা অপশন আছে, সেখানে লক আছে, লক, এই যে ব্যাকগ্রাউন্ড লক হয়ে আছে, এখানে যদি লক হয়ে থাকে তাহলে আমরা কোনো কাজ করতে পারি, সেই কারণে লকটাকে আনলক করতে হয়। আর লকটাকে আনলক করার জন্য ঠিক যেখানে লক আছে এই লকের উপরে ক্লিক করে লকটাকে ধরে টেনে নিচে ডিলিট বক্সে ছেড়ে দিলে এটা লকটা আনলক হয়ে যায়। অর্থাৎ কোন একটা ফাইলের মধ্যে যখন আমরা ফাইলটা ওপেন করি তখন সেটা এরকম আসে, এখানে লক আকারে আসে, সেই লকের উপরে যে লকটাকে ধরে টেনে নিচে ডিলিট বক্সে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যায়, আনলক হয়ে গেছে। এবার এই ছবিটাকে আমরা, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ছবিটাকে এই জায়গায় স্পট আছে সেগুলোকে রিমুভ করা, এটা আমাদের কাজ বা আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য হাসিলের জন্য আমরা কি করব, আমরা এখানে টুলস যাব, এটাকে বলা হয় টুলস বা টুলবার। এই টুলবারের মধ্যে একটা টুল আছে, অনেকগুলো টুল আছে, তো একটা টুল আছে স্পেশাল যে টুলটার নাম স্পট হিলিং ব্রাশ টুল। এই যে একটা টুল দেখা যায়, টুলটার নাম স্পট হিলিং ব্রাশ টুল। অনেকগুলো টুল, যেমন এই টুলটা হচ্ছে 4 নাম্বার সিরিয়াল আছে স্পট হিলিং ব্রাশ টুল। তো এই টুলে গেলাম আমি, যাওয়ার পর আমার যে কোনো একটা স্পটের উপরে ক্লিক করলে সেই স্পটটা রিমুভ হয়ে যায়। এই স্পটে ক্লিক করছি, এই স্পটে ক্লিক করছি, স্পটগুলোকে রিমুভ করছি। তারপর স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কোন একটা স্পটের উপরে যে জাস্ট স্পটগুলোর উপরে ক্লিক করলে স্পটগুলো রিমুভ করে দেওয়া যায়। জাস্ট আমি ফটোশপের মধ্যে ওপেন করেছি, ওপেন করে আমি বিভিন্ন জায়গায় যেসব স্পটগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করব। এখানে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো কথা আছে, আমি আস্তে আস্তে করে বলবো, জাস্ট আমরা একটু দেখি। তাহলে আমরা স্পটগুলো রিমুভ করে দিলাম। এখন এই কাজটা আমি কিভাবে করেছি, আমি আবারও দেখাচ্ছি। স্পট হিলিং ব্রাশটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করি সবাই। আচ্ছা, এই টুলটা কাজ করে কিভাবে, ধরেন আমরা ফাইল থেকে ওপেনে যে একটা ইমেজ ওপেন করি, ওপেন করার পর এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে এবং লক আকারে আছে, লক, এই লকটা খুলতে হবে।
তাহলে ঠিক তালার উপরে যে তালাটাকে ধরে নিচে ডিলিট বক্সে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যাবে। গেল। এবার টুলবারের মধ্যে টুলস নিতে হবে। যেমন টুলবারের মধ্যে টুলসের নাম দেখায়, যেমন আমি যদি কোনো টুলসের উপরে নিয়ে যাই তখন সেটার উপরে দেখা যায় যে টুলটার নাম কি। যেমন এই মুহূর্তে যে টুলটা আছে তার নাম মুভ টুল, তার নাম দেখা যাচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ সরানো। এরকম অনেকগুলো টুলস আছে যেগুলোর নাম আমরা উপরে গেলেই দেখা যাবে। এরকমই টুলস, তার নাম হচ্ছে স্পট হেলিং ব্রাশ। এই হেলিং ব্রাশ টুলের উপরে আসার পর আপনার এখানে দেখা যাবে স্পট হেলিং ব্রাশ টুলটা, এবং এখানে গোল ব্রাশ, এটাকে বলা হয় গোল একটা ব্রাশ। স্পট হেলিং ব্রাশ এটাকে একটা গোল একটা ব্রাশ বলে। এই ব্রাশটা দেখেন গোল, এবং এই ব্রাশের সাইজটা বড় ছোট করা যায়। বড় ছোট করার জন্য ঠিক এইখানে মেনু বারের উপরে যেখানে ফাইল ইমেজ আছে, এই মেনু বারের উপরে একটা প্যানেল আছে, এটাকে বলে অপশন। এটাকে বলে অপশন। এই যে এই টোটালটাকে বলা হয় অপশন। এই অপশনটা আমাদের উপরে থাকে, সবার কম্পিউটারে আছে। এই অপশনের মধ্যে এখানে লেখা আছে সাইজ হলো 27। এই যে গোল, এই গোলের সাইজ হলো 27। 27 থেকে আমি যদি বাড়িয়ে দেই সেক্ষেত্রে গোল সাইজটা বড় হইলো, অর্থাৎ ব্রাশের সাইজ বড় হইলো। আমি যদি আরো বড় করি সেক্ষেত্রে আরো বড় হয়, এবং আরো বড় করে তার চোখের উপরে যে আমি এটা ক্লিক করলাম, তাহলে দেখেন তার চোখটা কিন্তু মিলাই যেতেছে, তার চোখটা কিন্তু এখানে নাই আর, তার চোখটা আশেপাশের স্ক্রিনের সাথে ম্যাচ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার মানে এই টুলটা কাজ করে হচ্ছে আশেপাশের জায়গা থেকে ত্বকগুলো নিয়ে সেই জায়গাটা ঢেকে ফেলে। ধরেন আমার এক জায়গায় স্পট আছে, তাহলে আমি যদি স্পটের উপরে যে ক্লিক করি, এখন স্পটের উপরে যে এত বড় করে ক্লিক করবো আমি, তাহলে তো নাকটা বন্ধ হয়ে যাবে। তো সেখানে যে এখানে ছোট বড় করতে হয় এই কারণে যে কোনো জায়গায় ছোট লাগতে পারে, কোনো জায়গায় বড় লাগতে পারে, এই জন্য আমাদের এই ব্রাশটা এখান থেকে ছোট বড় করতে হয়। এবং আমরা চাচ্ছি নাকের এই ফুটাটা বন্ধ করে দিতে, তাহলে সুন্দর করে ওই জায়গায় যে আমরা ক্লিক করবো, তাহলে আশেপাশ থেকে স্ক্রিন নিয়ে সে ওই জায়গাটা বন্ধ করে দিবে। এটার কাজ হচ্ছে আশেপাশ থেকে স্ক্রিনে বন্ধ করা। যে আমরা কি এই টুলটার কাজ বুঝতে পারতেছি যে টুলটা কিভাবে কাজ করে? আমার এখানে কোনো ক্রেডিট নাই, আমি টুলস এর কাজ করতেছি। যেমন এখানে স্পট হেলিং ব্রাশ টুল, এই হেলিং ব্রাশের সাইজটা আমরা বড় ছোট করতে পারি, আর এই সাইজগুলো উপর থেকে যেখান থেকে বড় ছোট করতে পারি, আর অন্যান্য ভাবে করা যায়, বাট আমি যে কোনো একভাবে ফ্রি ক্লাসে বলি যাতে সবাই এভাবে কাজ করতে পারে। ইমন ভাই কোনো প্রশ্ন? ইমন ভাই ভাই বলছি যে যে এই যে চোখটা তো আপনি বন্ধ করে দিছিলেন মানে স্পট দিয়ে, কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলেন কি দিয়ে? আচ্ছা, আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনি কিভাবে? এটাকে বলা হয় আনডু বলা হয় এটাকে। তো আনডু করি কিবোর্ডের কন্ট্রোল জেড দিয়ে। কিবোর্ডের কন্ট্রোল জেড দিলে এটা আনডু হয়ে যায়। তাছাড়া মাউসের রাইট ক্লিক করলেও আনডু অনেক সময় করা যায়। তো কিবোর্ডের কন্ট্রোল জেড দিয়ে মূলত আমরা ভাইয়া ফটোশপ কত এটা? সিসি 2020 তবে এই অপশনটা সব ভার্সনে আছে, CS6 তেও আছে। ঠিক আছে ভাই কন্ট্রোল জেড দিলে একবার আনডু হচ্ছে, কিন্তু ভাই আমার যদি কয়েকবার আনডু করার প্রয়োজন সেটা হচ্ছে না। সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল অল্টা এবং জেড তিনটা বাটন একসাথে দিলে পর্যায়ক্রমিক অনেকবার আনডু হবে। যারা CS6 এ কাজ করে, যারা CS6, এই সফটওয়্যার তো অনেক আগের সফটওয়্যার, এই CS6 এ যারা কাজ করবে তাদেরকে কিবোর্ডের কন্ট্রোল অল্টা এবং জেড তিনটা একসাথে দিতে হবে। আর যারা সিসি তে কাজ করবে তাদের শর্টকাট হইতেছে কিবোর্ডের কন্ট্রোল জেড। বুঝতে পারছি বিপ্র রয়? জি ভাইয়া হচ্ছে তো একবারই হচ্ছে ভাইয়া, মানে শুধুমাত্র একবারই হয়, ওখানেই ঘুরে ফির করতে, এই জন্য শুনলাম ভাইয়া। তাহলে আপনি ওই একবারই করছেন, আমি যদি একবারই করি তাহলে তো একবারই হবে না ভাই, আমি অনেকবারই করছি ভাইয়া, আমি তো 5-6টা হিল করছি, তারপরেও ভাইয়া শুধুমাত্র প্রথম যে হিলটা লাস্ট করছি ওইটাই আন্ডু হচ্ছে, আর ওইটা আবার ফিরে আসতেছে কন্ট্রোল জেডে। সফটওয়্যার কি ভার্সন, কোন ভার্সন? ভাইয়া হচ্ছে CC20 ভাইয়া, গ্রুপ থেকে নিছি ভাই, CC 2020। সেই ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল ধরে রাখেন আর একবার দুইবার তিনবার করে জেড দিতে থাকেন। আচ্ছা জি ভাই, এবার হইছে? জি ভাই এবার হইছে, জি থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা এই যে লাইভ ক্লাসের সুবিধা হচ্ছে এই যে একটা, ধরেন উনি কিন্তু এই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট প্রবলেম করছে, প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে উনি কিন্তু চাইলে ওনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করতে পারে, যে ভাই আমার স্ক্রিনে দেখেন তো এই জিনিসটা আমি বুঝতেছি না, বা এই জিনিসটা আমার এখানে এরকম কেন, সলভ করে দেন। তো সরাসরি কিন্তু আমরা জুমের মধ্যে ওনার স্ক্রিনে চলে যেতে পারবো এবং ওনার স্ক্রিন দেখতে পারবো এবং ওনাকে আমরা হেল্প করতে পারবো। তো এগুলো হচ্ছে লাইভ ক্লাসের সুবিধা, যেটা আপনারা ইউটিউবে ভিডিও দেখলে বা টিউটোরিয়াল দেখলে হয় না। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এই যে স্পট হেলিং ব্রাশ টুলে। আমরা কোন টুল দিয়ে কাজ করছি? স্পট হেলিং ব্রাশ টুল। সেই টুল দিয়ে কোন একটা স্পটের উপর আমরা জাস্ট সিঙ্গেল ক্লিক করছি, সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ প্রতিটা স্পটের উপর জাস্ট ক্লিক করলে চলে যায়। এই হচ্ছে স্পট হেলিং ব্রাশের কাজ। স্পট হেলিং কি করে? এই যে এরকম ঢেকে দেয় একটা জিনিসকে, যেমন তার ছোট এখানে ফাঁকা আছে, আমার ছোটটাকে ঢেকে দেয়। বুঝতে পারছি স্পট হেলিং কিভাবে কাজ করে? অর্থাৎ সে আশেপাশ থেকে জায়গাগুলো নিয়ে এসে
ভরাট করে দেয়, যেমনটা হচ্ছে প্লাস্টিক সার্জারিতে করা হয়। এবং আমি এবার আন্ডু করছি, আন্ডু করে কি দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে। কন্ট্রোল জেড যতবার দিব ততবার একটার পর একটা ধাপে ধাপে আন্ডু হতে থাকবে। জি, এই টপিক নিয়ে কারো কোনো একটা কোশ্চেন আছে। ওই যে ধরেন আপনি হিলিং ব্রাশটা দিয়ে করছেন, ঠিক আছে, এখন আমি কন্ট্রোল জেড না টিপে মানে এটা মুছে যাবে, ইরেজ করা যাবে এটা আবার? ধরুন আমি একটা আগে করছি, ওইটা ভুলে দেখি নাই, আরো কয়েকটা করে ফেলছি, ওইগুলো ঠিক হয়েছে, ওই আগেরটা ভুল হয়েছে, ওইটা কিভাবে রিমুভ করবো? আচ্ছা, না এটা করা যাবে না, আপনাকে আন্ডু করে করে দিতে হবে। আন্ডু করে করে ও আচ্ছা, তার মানে বুঝছি বুঝছি। ফয়সালউদ্দিন, আচ্ছা ওকে, আমরা এরপরে আমরা আরেকটা ইমেজে যাই, বা এই ইমেজটাকে আমরা সুন্দর করে আগে কাজটা করে ফেলি। আমরা জাস্ট স্পট হিলিং ব্রাশ টুলে যাচ্ছি, আমরা কিছু টুলস দিচ্ছি, এইসব টুলস দিয়ে কি কাজ করা যায়? আচ্ছা, এই যে কাজটা দেখলেন, এই কাজ করে কি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ইনকাম করা যায় ফাইবারে? ছোট কাজ করে আপনাদের কি মনে হয়, এই কাজ করে কি ইনকাম করা যায়? ধরেন কোন একটা পোস্টারে ক্যারেক্টার লাগতেছে, তখন ওইটার যদি মানে স্পট থাকে তো ওইটা সরানোর জন্য আর কি। হ্যাঁ, আপনাদের কি মনে হয়, এই যে কাজটা দেখলেন, এই কাজ করে কি ইনকাম করা যায় কিনা সেটা আমাকে বলুন। না ভাই, একটা যায় কাজ যায় স্যার। আচ্ছা, আমরা স্পট রিমুভ, এই জিনিসটা কি স্পট আউট না বলে এটা কি ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। করেন ভাইয়া? এই যে ফাইবারে কি কি ধরনের কাজ আছে একটু আমাদেরকে একটু দেখে দুই একটা বুঝিয়ে বলতে পারবেন? আচ্ছা, ওয়েট করেন বলছি। আর কাজগুলো কিভাবে নেয়, কিভাবে জমা দিতে হয়, এই ফ্রি ক্লাসে এরকম ভাবে একটু যদি বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা জি, ওয়েট করেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি ফাইবার মার্কেটপ্লেস। একটা মার্কেটপ্লেস, একটা মিডিয়াতে আমরা কাজ করি। অর্থাৎ আপনি যদি এখন আপনি বিয়ে করতে চান, ধরেন আমাদের আশরাফুল ইসলাম বিয়ে করতে চাই, এখন ভালো একটা পাত্রীর সন্ধান করবে, পাত্রীর সন্ধান তো সে নিজে পাইতেছে না, তখন সে কি করবে? পরিবারের বড় বড় মানুষরা কি করে, একটা ঘটক ধরে। তো এই ঘটকটা হলো মিডিয়া, এই ঘটক দুই পক্ষকে কাছে আনে, দুই পক্ষের কাছ থেকে এসে ধরেন টাকা খায়, তুমি আমাকে 20,000 টাকা দিবা, তাহলে আমি তোমাকে ভালো পাত্রী দিব, আর তাকে যে বলবে তুমি আমার 20,000 টাকা দিবা, তোরা আমি ভালো পাত্রী দিব। এখানে ঘটকের যে ইনকাম, এই ঘটকের মাধ্যমে কিন্তু বিয়েটা হইল। আর যখন বিয়ে হয়ে গেছে, ধরেন বিয়ে হয়ে গেছে, যখন ঝগড়াঝাটি হয় যখন দুজনের ঝগড়াঝাটি হয়, তখন তারা বলে ওই ঘটকের জন্য, ওই ঘটক না থাকলে আজকে আমার লাইফে তুমি আসতাম, ওই ঘটকের দোষ। আর যখন কোন রোমান্টিক মোমেন্টস থাকে, তখন বলে ইস, ওই ঘটকটা কত ভালো, আল্লাহ তাআলা ওই ঘটককে অনেক দীর্ঘায়ু করুক, আমরা ঘটকের জন্য একটা গিফট কিনি এবার, ঠিক আছে, মানে অনেক কিছু। এই যে ঘটকটা বললাম, এই ঘটকটা হলো একটা মাধ্যম, এই মাধ্যমের দরকার আছে কিনা? এই ঘটক না থাকলে তো আপনার বিয়ে হইতো না। এখন এই যে ঘটক, এই ঘটকের দ্বারা আপনার অনেক কিছু সহজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই ঘটকের মতো একটা সাইট হলো ফাইবার, যেখানে আমরা যাকে আমরাও চিনি এবং ক্লায়েন্টও চিনি। এই ফাইবার নামক ওয়েবসাইটে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, আপনাকে কাজ জানতে হবে, বিয়ে করবেন, আপনাকে সুপুত্র হইতে হবে না, আপনাকে এই টাকা তো ইনকাম করতে হবে, সংসার চালানোর মতো খরচ ইনকাম করতে হবে, তারপর তো না হয় আপনি বিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ফার্স্টে স্কিল হইলেন, স্কিল হওয়ার পরে তারপর আপনি ফাইবার মার্কেটপ্লেসে গেলেন। হ্যালো, যাওয়ার পর ভাই আমরা মাউথপিস গুলো মিউট রাখি, কথা না বলি। তো ফাইবার মার্কেটপ্লেসে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে গিগ অ্যাপ্লাই করব, মানে গিগ সাজাবো, গিগ আপলোড করব। তো এই যে গিগ, আমরা যেমন একটা কাজ দেখলাম, মাত্র একটা কাজ দেখলাম, যে কাজটা হলো আমাদের স্পট আউট বা স্পট রিমুভ করা। তো দেখেন, এই যে স্পট আউট এই কাজটা করে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এই যে দেখেন, আই উইল রিমুভ রিংলেস ব্লেমিশেস, এরপর স্পট ডার্ক সার্কেল, সবগুলোই কিন্তু সেখানে কাজ করে। তো এই কাজগুলো কিন্তু সে মাত্র $5 সার্ভ করে, ঠিক আছে। রিংলেস সবকিছু, রিংলেস মানে কি, রিংলেস মানে কি বলেন তো কেউ? রিঙ্ক মানে কি, রিঙ্কল মানে কি? রিঙ্কল কোন আপু আছে? আপু, মুখের ভাঁজ।
তো এই যে স্পট রিঙ্কেলস গুলো পরে স্পট, হ্যাঁ এই যে স্পট গুলো আছে সেই স্পট গুলো রিমুভ করা বা এখানে যে ভাঁজগুলো আছে সেগুলোকে আমরা ইয়ে করব, রিমুভ করে দিব। তো এই ধরনের কাজ করে না? হ্যাঁ করে, যে $5 করে। এবং তার কাছে মানুষজন করে না? হ্যাঁ দেখেন করায়। এই যে এই হলো কোন দেশি, এই হচ্ছে এটা কোন দেশি, ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ান, এবং তার এখানে অনেক মানুষ করেছে এবং তার এখানে 5 স্টার রিভিউ আছে, ঠিক আছে, 4টা রিভিউ আছে। তো এই কিন্তু এই কাজটা করে, এই কাজটা করে সে টাকা ইনকাম করছে। গেল। এরপরে দেখেন এই যে লোকটা, আই উইল রিমুভ রিঙ্কলেস স্পট প্রিন্টলেস, এরপরে ফ্রম ইউর স্কিন। ওকে, এই কাজটা সে করে। এখানে এই কয় ডলারে করে আমরা সেটা দেখে আসি। এও $5 করে, এও $5 করে, সেম জিনিসটা আমরা যেভাবে করলাম ঠিক একই। যদি একটা ভালো হয় না, এখানে দেখেন কয়েকটা দাড়ি মোস এখানে চলে গেছে, এটা আরো আসবে, আর আসা উচিত ছিল, ঠিক আছে। যেমন এই যে এই মেটারের ছবিটা দেখেন, একটা রিয়েল ছবি, যেখানে স্পট গুলো রিমুভ করে দিয়েছে। সাধারণত এই স্পট গুলো তো মানুষের থাকে না, এগুলো তো হঠাৎ হঠাৎ হয়। আর যখন একটা গুড মোমেন্ট, একটা ছবি তোলা হয়, সেই ছবিতে তো এটা রাখা যাবে না। এই জন্য আমাদেরকে অনেক সময় এই ক্লায়েন্টগুলো এই ইমেজ দিয়ে থাকে এবং সেগুলোকে নিয়ে কাজ করতে হয়। এবং এই কতগুলো কাজ করেছে দেখেন, এই হলো গ্রিস, এই হলো গ্রিসের একজন মানুষ, সে এখানে 11টা রিভিউ আছে, তার 11টারও বেশি সে এরকম কাজগুলো করেছে। বুঝতে পারছি? তার মানে শুধুমাত্র এই টুল দিয়ে কাজ করে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু শুধুমাত্র এই একটা টুল জানলে আপনি অনেক সময় হোঁচট খেতে পারেন, যে কারণে আরো কিছু টুলস জানতে হবে। এখানে আরো কিছু টুলস আছে, যেমন হলো স্পট হিলিং, প্যাচ টুল, আরো অনেক অনেক টুলস আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি টোটালি একটা ফ্রিল্যান্সিং মার্কেটে যেতে পারবেন। কি বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে এই টপিকে? কার কোনো প্রশ্ন? একটু কোশ্চেন ছিল। প্রচুর নয়েজ আসতেছে। জিসান খান, আপনার কোনো কথা আমরা শুনতে পাই? নয়েজ আসতেছে, আমাকে বন্ধ রাখেন। জিসান খান, আপনার কোনো কথা মুখে বললেন না, চেক বক্সে লেখেন, আমরা উত্তর দিব। তো নয়েজ আসতেছে অনেক। মুরাদ হোসেন কিছু বলেন? বন্ধু মুরাদ হোসেন, মুরাদ হাসান কিছু বলতে চান? যে যে আসলে আসলে ফাইবার এটা একটা মার্কেটপ্লেস, যেখানে আমরা ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক ডিজাইন কাজগুলো পাই করার জন্য। আসলে এখানে ফাইবার ছাড়াও কি আপনার যে আলিবাবা কিংবা অ্যামাজন এই সমস্ত মার্কেটিং আপনার এই গ্রাফিক্স মানে কাজগুলো কি পাওয়া যায়? অ্যামাজন তো কোনো মার্কেটপ্লেস না, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস না। অ্যামাজনের নামটা আসলে কেন? আচ্ছা, আপনি গুগলে যে টপ 10 ফ্রিল্যান্সিং সাইট লিখে সার্চ করেন, ঠিক আছে, টপ 10 ফ্রিল্যান্সিং সাইট। তো এখানে ফার্স্টে আছে আপওয়ার্ক, 2 নম্বরে আছে freelancer.com, এরপরে 3 নম্বরে আছে ফাইবার, এরপরে 4 নম্বরে আছে 99 ডিজাইন। এরকম প্রচুর সাইট আছে, প্রচুর, এরকম প্রচুর সাইট আছে, ঠিক আছে। এখানে টপ 10 আমি লিখেছি, দ্যাটস ওয়াই এখানে টপ 10 আসছে। ড্রিবল পিপল পাওয়ার গুরু, ইন্ডিয়ান গুরু, তাদের সাইটের নাম হলো গুরু। গুরু এখন দেখছেন ভালো র্যাঙ্ক করছে, আজকে এখন থেকে 6 নম্বরে আছে। ডিজাইন হিল, এরকম প্রচুর সাইট আছে। সো আপনি সাইটে যে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। বাট ফ্রিল্যান্সিং করার জন্য মানে আগে স্কিলড হতে হবে, যেকোনো একটা সেক্টরে ভালোমতো কাজ শিখে তারপরে সে মার্কেটপ্লেসে যেতে হবে। আর একসাথে একাধিক মার্কেটপ্লেস না, যেকোনো একটা মার্কেটপ্লেসের জন্যই অনেক দিন ধরে কাজ করতে হবে, বা একটা মার্কেটপ্লেসে আগে আমরা ভালোমতো শিখবো, একটার মধ্যে যাব, তারপর অন্যগুলো চিন্তা করব। মানুষজন আগে ফাইবারে যায়, একটু সরাসরি। আচ্ছা ভাইয়া, একটু কথা বলতে পারি? ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন, রাকিব ভাই বলেন। ভাইয়া বলতেছি যে মনে করেন একটা মার্কেটপ্লেসে আমি হয়তো বা একটু কাজ করলাম, বাট এবং অন্য মার্কেটপ্লেসেও কাজ করলাম। আবার যদি আমার কোন একটা মার্কেটপ্লেস যদি আমার ব্র্যান্ড হয়ে যায়, পরে আমি অন্য মার্কেটপ্লেসে কাজ করতে পারবো নাকি আমার ওই আইডিটা আর কি সব থেকে বন্ধ হয়ে যাবে? না, কেন পারবেন না? আপনি ফাইবারেও কাজ করতেছেন, আপওয়ার্কেও কাজ করতেছেন। ফাইবার আপনার ব্যান করে দিল, আপওয়ার্ক ব্যান করে না, আপওয়ার্ক কাজ চালাতে পারতেছেন, তাই না? জি ভাই, সেটা বলতে চাচ্ছি আর কি। আর এই জন্যই আমরা যেটা করি, আমাদের একাধিক অ্যাকাউন্ট রাখি। আমরা কিন্তু একাধিক অ্যাকাউন্ট ইউজ করি, একটা অ্যাকাউন্টের উপর নির্ভর করি না। আপনারা আচ্ছা ভাইয়া, আপনি যে ফাইবার থেকে কাজ করছেন, আপনার কি কোনো বেনিফিট হয়েছে না? বেনিফিট হবে না কেন? কি প্রশ্ন এটা? বেনিফিট হবে না কেন? ফাইবারের টাকায় তো সবকিছু হয়। ফাইবারের মানে আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, আবার বলেন তো। মানে বলতে চাচ্ছি ভাইয়া, মানে ফাইবার থেকে তো মনে হয় আপনি অনেক আর্নিং করেছেন নাকি এই পর্যন্ত? হ্যাঁ, অনেক। এই আর্নিং করে আপনার মানে এই পেমেন্টটা কি মানে কোন কিসের মাধ্যমে আপনি পান? এটা পিওনিয়ার কার্ড আছে আমাদের, পিওনিয়ার বা পেপাল। তো পিওনিয়ার পেপাল আমাদের ফাইবারের সাথে অ্যাড করে রাখতে হয়। তো এই পিওনিয়ার পেপালের মধ্যে আসে। প্রথমে ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, ওই যে আমি তুষিয়াপুর একটা কাজ করলাম,
তাহলে তুষিয়াপুর একটা কাজ আমি করে দিয়েছি, তুষিয়াপু আমাকে টাকা দিচ্ছে, ওই টাকাটা প্রথমে আসে ফাইবারে, যেহেতু ফাইবার ওই যে ঘটকের হাতে আসে, তো ওই ঘটক কি করে, ঘটক কিছু টাকা রেখে তারপর আমাকে দেয়। ফাইবার আমাদের একটা পার্সেন্টেজ খায়, ফাইবার একটা পার্সেন্টেজ খায়, তারপর আমাদেরকে টাকা দেয়। যেমন আমরা যদি এখানে $5 তাহলে আমরা $4, $1 ফাইবার রেখে দিই। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। এবং কি আচ্ছা ভাই টাকাগুলো বা সরাসরি ব্যাংকে বা কোনো এটিএম মাধ্যমে আসা যায় না? অবশ্যই আপনি প্রথমে আনবেন, আপনি আপনার অ্যাকাউন্টে প্রথমে ডলারগুলো আসে পিওনিয়ার থেকে সরাসরি আপনি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। আপনি ইসলামী ব্যাংক যে কোনো ব্যাংকে আনতে পারেন। জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, এখন আপনাদের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ধরেন, এখন প্রশ্ন হলো ভাই আপনারা কি আমাদেরকে দেখাবেন ফ্রিল্যান্সিং কিভাবে, মানে ডলার উইথড্র দেয় কিভাবে, তাই না? আচ্ছা, এইগুলো আমাদের ক্লাস হয়, আমাদের প্রতি বৃহস্পতিবারে ফ্রিল্যান্সিং এর ক্লাস হয়। তো এই বৃহস্পতিবারের ক্লাসে আমাদের থাকে, টপিক থাকে। যেমন আমি যদি এই যে দেখেন ফ্রিল্যান্সিং ক্লাস, পিওনিয়ার কার্ড অ্যাকাউন্ট অ্যাড প্লাস ডলার উইথড্র, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং ক্লাস, 3 মাস আগে, এটা অনেক আগে। ফ্রিল্যান্সিং ক্লাস পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড প্লাস ডলার উইথড্র, এটা একটা ক্লাসের মধ্যে। এরকম আপনারাও ব্যাচের মধ্যে দেখবেন, এরকম আপনাদেরও ব্যাচের মধ্যে এরকম বিভিন্ন টপিক থাকবে। ওকে, যেমন ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, ফ্রিল্যান্সিং লাইভ ক্লাস, এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আমরা অনেক সময় ডিঅ্যাক্টিভ করে থাকি। ধরুন আমার একটা অ্যাকাউন্ট অনেক আগের হয়ে গেছে, এটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই ক্লাসটাই ওই দিন আমরা করেছিলাম। এরকম করে প্রতি সপ্তাহে আমাদের এরকম করে একটা করে ইম্পর্টেন্ট টপিক হয় ফ্রিল্যান্সিং এর উপরে। ফ্রিল্যান্সিং ক্লাস বেসিক, এটা 31 ডিসেম্বর 2020 ছিল। এরকম অনেক অনেক ক্লাস আছে এবং আমাদেরও এই টপিকগুলো আসবে সামনে। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। আরিফ ভাই বলেন। আমরা আজকে যে কাজগুলো দেখতেছি মানে ফটোশপের, আমাদের যখন কোর্স শুরু হবে তখন কি আবার আমরা এই ক্লাসগুলো রিভিউ করব, মানে আবার আমরা শিখতে পারবো? আপনাদেরকে এখন তো আমি শিখাইতেছি না, এখন কোনো শিখাইছি, এগুলো তো আপনাদের দেখাইতেছি যে কাজগুলো এরকম সহজ, মানে খুব কঠিন না, আচ্ছা আচ্ছা। আপনারা চাইলে করতে পারেন। তারপর আমরা কোর্সে আমরা আরো ধাপে ধাপে শিখবো এইভাবে। কোর্সে তো আপনি এটা 4-5 নাম্বার বা 7-8 নাম্বার ক্লাসে যে এই টপিক পাবেন। ও আচ্ছা, আর আমরা যদি মানে যতগুলা ক্লাস হবে আমাদের 32টা না 36টা, যে কয়টা, ওই কয়টা ক্লাসের মধ্যে যদি আমরা প্রপার ভাবে না শিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এটা হলো, আর প্রথম কথা হচ্ছে প্রপার ভাবে শিখতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। প্রতিটা ক্লাস যদি রেগুলার আপনি করেন, হোমওয়ার্ক যদি করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রপারলি শিখতে পারবেন, কারণ প্রবলেম সলভিং এর ক্লাস দেওয়া হয়। এরপরে যদি এক্সট্রা ক্লাস চান, সেটা কয়েকটা ক্লাস স্টুডেন্টকে, ধরেন একটা ব্যাচের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট 5-10 জন বললো যে ভাই আমরা পারছি না, আমাদেরকে এক্সট্রা ক্লাস দেন, সেক্ষেত্রে কিছু ক্লাস এক্সট্রাও দেওয়া হয়। তাছাড়া কিছু সাব গ্রুপ দেওয়া হয়, যেমন ধরেন আমাদের হাসানুর, এরপরে আমাদের হিমেল, এরপরে সাফিন, এরপরে সানজিদা আপু, মানে আমি যাদের নাম বললাম হচ্ছে আমাদের গত ব্যাচে। তো এরা হচ্ছে গত ব্যাচের স্টুডেন্ট, ওদের গ্রুপের মধ্যে একটা সাব গ্রুপ থাকে। ধরেন আলমেরাজ ভালো কাজ করে, সেই ক্ষেত্রে আলমেরাজ ভাইয়ের আন্ডারে আমরা 5-7 জনকে দিয়ে দিলাম। আলমেরাজ ভাই ভালো পারে যেহেতু, সে ওই 5-7 জনকে আলাদা করে এক গ্রুপ করে দিলাম। ওই 5-7 জন আলমেরাজ ভাই সহ 5-7 জন ওই একটা আলাদা গ্রুপের মধ্যে থাকবে এবং তারা নিজেদের মধ্যে নিজেদের প্রবলেম সলভ করবে, একটা টিম দিয়ে দেওয়া হয় এবং ওই টিম মিলে একটা প্রজেক্ট আপলোড করবে সবাই মিলে। তো এই ক্ষেত্রে যেটা হয়, একটা হচ্ছে টিম ওয়ার্ক হয়, নিজেদের বন্ডিং হয়, আর হচ্ছে প্রবলেম গুলো সলভ করা যায়। বুঝতে পারছি? যেমন ধরেন আপনি, যেমন আরিফ ভাই, আপনি এখন 100 জন মানুষের সামনে আপনি বলতে লজ্জা পেতেছেন যে ভাই আমি এই কাজটা আমি পারি না, বা আমাকে এই কাজটা জাকারে ভাই 5 বার দেখাইছে তারপর আমার বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আপনি হচ্ছে সাবগ্রুপ, ওই সাবগ্রুপের মধ্যে আপনি বললে কিন্তু আপনার নিয়ে আলাদা ওরা কাজ করতেছে, নিজেদের মধ্যে নিজেরা আপনি কাজ করতে পারতেছেন। জি জি, এই জন্য আমরা আলাদা কিছু বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। জাহিদুল কালাম ভাই কিছু বলতে চান? জিহান? জি ভাই, আমরা তো ফ্রি ক্লাসে মানে কয়েকটা ক্লাস মিস করছি, এগুলাকে আবার মানে যখন কোর্সটাতে ভর্তি হবে তখন কি ক্লাসগুলাকে আবার দেখানো হবে, মানে পরিপূর্ণভাবে দেখানো হবে, মানে ধরেন স্মুথ টুল, মানে আপনি কয়েকটা টুল ইউজ করছেন, এগুলাকে আবার দেখানো হবে? আচ্ছা, অবশ্যই দেখানো হবে, অবশ্যই দেখানো হবে। এবং আমরা এতদিন যে কাজগুলো করেছি, এই যে আমরা 7-8 দিন আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই কাজগুলো কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্য না, বা আপনাদেরকে কিছু শেখায় নাই, এটা কিন্তু আপনাদেরকে কিছু শেখায় না, জাস্ট দেখিয়েছি যে আমরা এইভাবে কাজগুলো করে থাকি, বা ফটোশপের এই কাজগুলো সহজ। যেমন আজকের ক্লাসটা করে আপনারা জানলেন যে এরকম স্পট রিমুভ করা একটা কাজ আছে। এই কাজটা কিন্তু আপনারা জানলেন যে স্পট রিমুভ করা নামক একটা কাজ আছে এবং এই কাজটা মার্কেটে চাহিদা আছে, মার্কেটে মানুষজন এই কাজটা করে, এই জিনিসটা জাস্ট জানলেন। এই জিনিসটা এত সহজ, তো এই জিনিসটা আপনাকে দেখানো হলো। তো এরকম করে আমরা অনেক টপিকে যাব, তো অনেক কাজই আপনারা শিখবো, কিন্তু ধাপে ধাপে শিখবো, আর প্রতিটা কাজই আমরা সেখানে পাবো। আমরা এখানে যেগুলো দেখতেছি এগুলো কোনো কাজ শেখানো হইতেছে না, জাস্ট দেখানো হইতেছে, আর এই কাজগুলো আপনারা কোর্সের মধ্যে অবশ্যই পাবেন।
আর কোনো প্রশ্ন? না ভাই। হ্যালো ভাইয়া, ছিল ইমন, ইমন হ্যাঁ ভাইয়া, বলছি যে ভাইবার অ্যাকাউন্ট খুলতে কি বিদেশি নাম্বারের দরকার আছে নাকি দেশীয় নাম্বার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা যায়? দেশি নাম্বার লাগবে না, ইমেইল দিয়ে করবেন। দেশি নাম্বার তো প্রবলেম নেই, বাট আমরা ইমেইল দিয়ে করি। বুঝেছি, আমরা email মানে এই যে account যখন হয় তখন একটা ইমেল নাম্বার দিয়ে তো করা লাগে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়ে হ্যাঁ হয় হয়, এটা ফাইবারের জন্য হবে, আপওয়ার্কে হবে না। মানে সেটা কি বাংলাদেশের নাম্বার দিয়ে হবে? হ্যাঁ, হবে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা গাইস, আমরা একটু কাজে যাই, আমরা আরেকটু কাজ দেখি, আরেকটা কাজ দেখি। আমরা একটা কাজ দেখবো এখন। সেই কাজটা কি কাজ দেখা যায়? কালার কারেকশন দেখি আমরা। কালার কারেকশন বলতে আমরা কি বুঝি? কালার কারেকশন লিখে আমি গুগলে সার্চ করব। আরেকটা আসছে, কালার কারেকশন লিখে আমরা যদি গুগলে সার্চ করি, সেই ক্ষেত্রে আমরা অনেক ইমেজ পাচ্ছি। যেমন এই যে একটা ইমেজ, এই ইমেজের মধ্যে কালার দেখেন, আগে ছিল এই কালার, পরে এডিট করে বানানো হয়েছে এই কালার। ঠিক আছে, আমরা একটা ছবি তুললে কি অনেক সময় ফ্যাকাশে হয়ে যায় না? সেই ছবিটাকে কি আরেকটু এডিট করার প্রয়োজন হয় না? হয় এরকম অনেক সময়, এরকম হয় কিনা বলেন তো? জি ভাইয়া হয়। জি জি। অরিজিনাল র হলো এটা, আর এটা আগে থেকে সুন্দর। ঠিক আছে, তাহলে কালার কারেকশন মানে কি? কালার কারেকশন মানে হচ্ছে এই যে কালারটা, না এটা হচ্ছে স্পট আউট, এটা স্পট শুরু করা হয়েছে। কালার কারেকশনের আরো ইমেজ যদি আমরা খুঁজি, এই যে একটা ইমেজ পাচ্ছি, যে অর্ধেক ইমেজ এইভাবে কালারটা কারেক্ট করেছে। এই কালার কারেকশনটা আমরা দেখতে পাই, দেখবো আমরা এটা আজকে, দেখতে চান? জি দেখান। জি জি জি। মুশকিল, শাওন মাহফুজ আপনারা খান, শাওন ভাই মাহফুজ আপনারা কি? আচ্ছা, এখন এই জন্য ভালো ছবি লাগবে, কিন্তু এই মুহূর্তে আমরা এরকম ছবি পাবো না। ঠিক আছে, এই মুহূর্তে খুঁজে বের করাটা একটু টাফ। তারপর আমরা যে কোনো একটা ছবি নিয়ে কাজ করি, কোন ছবিটা নেওয়া যায় সেরকম একটা ছবি নেই। আচ্ছা, এই যে একটা ছবি পেয়েছি, আচ্ছা এই ছবিটা আমরা ডাউনলোড করলাম। আমরা এই ছবিটা ডাউনলোড করলাম। ডাউনলোড করা তো বুঝেন নাকি? ছবি ডাউনলোড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, অবশ্যই আছে। ছবি ডাউনলোড নিয়ে প্রশ্ন করেন, বলেন ছবি ডাউনলোড নিয়ে প্রশ্ন বলেন। জি ভাই, এটা আপনি একটা মাউস ছাড়া, মানে মাউসের সাহায্য ছাড়া একটা কিবোর্ডের মাধ্যমে আপনি কত প্রেস করলে আপনি ছবি ডাউনলোড করা যায়, কিবোর্ডের হেল্প ছাড়া, সরি মাউসের হেল্প ছাড়া। মাউসের হেল্প ছাড়া আপনি একটা ইমেজ সেভ করতে চান, তাই তো? জি 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 জি, কিবোর্ডের সাহায্যে। এখন আমরা তো মাউস ছাড়া আসলে কাজ করি না। মাউস ছাড়া কি কেউ কাজ করেন? মাউস ছাড়া কম্পিউটার চালাবে কেউ? মাউসের যে পয়েন্টার ছাড়া কি কেউ কাজ করি আমরা? মাউস ক্লিক। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি। জি ভাইয়া, কথা বলেন। হ্যালো ভাইয়া, বলতে চাচ্ছি যে একটা কোশ্চেন ছিল। আমরা যে মাউস দিয়ে আর কি একটা পেন টুল দিয়ে বা আমরা মানে ওটা মানে কোনো সিলেকশন করি, সিলেকশন যদি আমরা কোনো কিবোর্ডে সাহায্য করতাম, কারণ কি মাউস দিয়ে তো আমরা পয়েন্টার আর কি হাতে মানে হাত কাঁপাকাঁপিতে আর কি ধরে যেতে পারে, কিবোর্ডের সাহায্য কি করা যায়? যাই, কিছু কিছু জায়গায় যাই, সব জায়গায় যাবে মাউস দিয়ে কাজ। কারণ কি ভাই, ওই মনে করেন হাতে মানে কোনো কাজ করতেছে একদম নিখুঁত হবে, কিন্তু একটু হাত না রাখে মানে আর কি একটু মানে কাঁপাকাঁপিতে ওটা নড়াচড়া করে, তাই আর কি ভাবলাম যে আপনাকে একটু আস্ক করে যে কিবোর্ডের মাধ্যমে কিছু করা যায় নাকি। অবশ্যই যাই, সব জায়গায় না। কিবোর্ডের আপ এরো ডাউন এরো আছে না, কিবোর্ডের আপ এরো ডাউন এরো, কিবোর্ডের আপ এরো ডাউন এরো দিয়ে ওটা হয় কিছু কিছু, সব ক্ষেত্রে সব জায়গায় হবে না।
বুঝতে পারছি? ভাই ভাই কি ভাই? ব্রাউজার থেকে ছবি ডাউনলোড করলে ছবিগুলো ফেটে যায় কেন? ডাউনলোড করলে ছবি ফেটে যায়, কি কি প্রবলেম আবার বললেন? মানে কোন একটা ব্রাউজার থেকে ছবিগুলো ডাউনলোড করলে ছবিগুলো ফেটে যায়, রেজলিউশন একটু কমে যায়। আমি যে ডাউনলোড করেছি এটা কি রেজোলিউশন কমে গেছে আপনার কি মনে হয়? না ধরেন আমি যখন একটা ইমেজ ডাউনলোড করব, খেয়াল করবেন, একটু খেয়াল করবেন সবাই, এর নিচে একটা লোডিং দিচ্ছিল, লোডিং লোডিং খেয়াল করবেন, এই যে নিচে লোডিং লোডিং খেয়াল করছেন, এই যে লোডিং খেয়াল করছেন, এই যে লোডিং, হ্যাঁ হ্যাঁ এই যে নিচে লোডিং খেয়াল করছিলেন? লোডিং তো থাকে না, সব সময় চলে যায়। এই যে নিচে একটা লোডিং, একটু দাগ দেখা যায় নিচে যাচ্ছিল, এই যে একটা লোডিং, এই যে দেখেন, দেখছিলেন? এই লোডিং নেওয়ার, এই লোডিং যখন নেয়, লোডিংটা পুরোটা নিতে হবে, পুরোটা দিতে হবে লোডিং। এই যে লোডিং নিচ্ছে, এই যে লোডটা শেষ হয়েছে, লোডটা শেষ হওয়ার পর আমরা একটা ইমেজ ডাউনলোড করব। এই লোডটা যদি আমরা না দেই, এই যে লোডিং, এই যে লোডিং হচ্ছে, এই যে লোডটা শেষ হওয়ার পর এইচডি কোয়ালিটি আসবে। আপনারা অনেক সময় লোডিংটা আসতে দেন, তার আগে এই ছবিটা ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। লোডিংটা পুরোটা আসতে দিতে হবে, তারপর আপনি ইমেজ ডাউনলোড করবেন। বুঝতে পারছি ভাই? জি। আচ্ছা, এই যে লোডিং হচ্ছে, লোডিং শেষ হলো, তারপর ইমেজটা কোয়ালিটি। তাহলে আমরা এই যে ছবিগুলো ডাউনলোড করছি, সেটা যে কোনো ছবি হতে পারে। আমরা একটা ছবি নিলাম, একটা ছবি নেওয়ার পর সেই ছবিটা থেকে আমরা চাইলে এই ছবিটাকে মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে দিতে পারি, ওপেন উইথ থেকে ওপেন করতে পারি ফটোশপে, বা চাইলে আমরা ফটোশপ সফটওয়্যার থেকে ফাইল থেকে ওপেন এজও একটা ইমেজ আমরা ওপেন করতে পারি। একটা ইমেজ আমরা ওপেন করেছি, তো ইমেজটাকে আমি কয়েকটা কপি করে রাখবো। কপি করেছি, আমি কিছু শর্টকাট ইউজ করেছি, শর্টকাট আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমি কয়েকটা কপি করে রেখেছি। কপি, এই যে এখানে কয়েকটা কপি করে রাখা হয়েছে। তো এখানে আমরা আজকে কাজ যেটা করব সেটা হচ্ছে কালার কারেকশন। কালার কারেকশন করার জন্য এই মুহূর্তে এই যে ছবিটা, উপরে যে ছবিটা, এখানে দুটো আছে, একটা হলো ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে লেয়ার 1। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে উপরে, তার উপরে। তো উপরের যে ছবিটা, এটাকে ধরে আমরা একদম উপরে মেনু বারে যাব, মেনু বারের ইমেজ আছে, ইমেজ, মেনু বারের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আছে। এই অ্যাডজাস্টমেন্টের মধ্যেই এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কার্ভস অনেক কিছু আছে, এগুলো দিয়ে আমরা কালারগুলো কারেকশন করব প্রাথমিক অবস্থায়। তো এই কাজগুলো করার আগে আমি ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট নামক একটা অপশন আছে, অটো কন্ট্রাস্ট একবার একটা ক্লিক দিই, সেক্ষেত্রে অটোমেটিক একটু কন্ট্রাস্টটা হয়ে যাবে, ইমেজটা কন্ট্রাস্ট অটোমেটিক একটু হয়ে যাবে, যেটা চোখের আন্দাজে আপনারা অতটা ভালোভাবে বুঝবেন না। অটো কালার নামক একটা অপশন আছে, অটো কালারের মধ্যে দিলে অটোমেটিক ইমেজটা কালারে চলে আসবে, কালার নিয়ে নেবে। গেল। এরপর এই অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট নামক যে অপশনটা আছে, সেখান থেকে যে আমি ইমেজের ব্রাইটনেসটা একটু বাড়াই দিচ্ছি। ব্রাইটনেস মানে উজ্জ্বলতা, এই যে উজ্জ্বলতা, এখন উজ্জ্বলতা কেমন বাড়াই দিব, আবার কালার কমাই দিব, উজ্জ্বলতা একটা লেভেলে রাখতে হবে, তাই না? তো যার দ্যাটস ওয়াই আপনার এনভায়রনমেন্ট বুঝে, পরিবেশ বুঝে ইমেজের কন্ট্রাস্ট, ব্রাইটনেস বাড়াইলেন। ব্রাইটনেস মানে উজ্জ্বলতা। নিচের কন্ট্রাস্ট বাড়াইতে হবে, কন্ট্রাস্ট না বাড়াইলে কালো জিনিস কালো হবে না, ফ্যাকাশে হবে। দেখেন এখন কিন্তু ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু আমি যদি চুল বা তার যে যেসব জায়গায় ডার্ক, সেসব জায়গায় যদি ডার্ক আনি, সেক্ষেত্রে কিন্তু আগের থেকে আর সুন্দর দেয়। এটা হলো ব্রাইটনেস আর এটা হলো কন্ট্রাস্ট। কালো জিনিসকে কালো করবে, সাদা জিনিসকে সাদা করবে, যেগুলো ডিপ সেগুলোকে আরো ডিপ করবে। তো আমরা একটা ইমেজকে নিয়ে সেটা কন্ট্রাস্ট জাস্ট এই এতটুকু চেঞ্জ করে, ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করে মোটামুটি একটা লেভেলে নিয়ে আসলাম, ওকে দিয়ে আপনি। এখন আগে ছিল এরকম, বর্তমানে হচ্ছে আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। এই যে একটা কালার কারেকশন, আগে ছিল এরকম, আগেরটাও যে ভালো ছিল না তা না, ওটাও ভালো ছিল। আসলে ইমেজটা এইচডি কোয়ালিটি ফুল ইমেজ পাই না। এই যে কালার কারেকশন করে আমি এরকম চেঞ্জ করি, আগের থেকে সুন্দর করি। আবার এই যে আরেকটা ইমেজে গেলাম, আমি এখানে আমরা আরো কয়েকটা ইমেজ নিয়েছিলাম, এই যে একটা ইমেজে দিয়েছি, এই ইমেজটাকে আমি একটা কপি করে রাখবো। তো কপি আমরা কিভাবে করবো সেটা শিখে দেওয়া হবে পরে। তো এই যে একটা ছবি, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, তো উপরে যে ছবিটা আছে সেটাকে আমরা ইমেজ থেকে একবার অটো কন্ট্রাস্ট নামক একটা অপশন আছে, অটো কন্ট্রাস্ট দিব, তাহলে অটোমেটিক একটু বাড়ে দিবে। অটোমেটিক বাড়লে কিন্তু আগের থেকে ভালো, আগে ছিল এটা আর এখন হচ্ছে একটু এলেও তফাৎ আসছে, একটু এলেও তফাৎ আসছে, তার উজ্জ্বলতা বা তার এনভায়রনমেন্ট সবকিছু বেড়েছে, অটো কন্ট্রাস্ট। এরপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনের যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, লেভেল আছে, কার্ভস আছে, অনেক কিছু আছে। তার মধ্যে ব্রাইটনেস কন্ট্রাস্টে যে আপনি ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট হালকা করে বাড়িয়ে দিবেন, যতটুকু আপনার দরকার হবে ততটুকু, বেশি বাড়ানো যাবে না। গেল। এরপর ইমেজ থেকে এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে কালার ব্যালেন্স নামক একটা অপশন আছে, সেখান থেকে কালারগুলো ব্যালেন্স করা যায়। অর্থাৎ এই কালারটাকে ব্যালেন্স করার জন্য যদি আপনি ওয়ার্ম করতে চান, সেক্ষেত্রে লালের দিকে নিতে পারেন। যদি আপনি এরকম কুল করতে চান, সেক্ষেত্রে কোল্ডের দিকে নিতে পারেন। যেমন এটা একটা কোল্ড সিন, অর্থাৎ এটা একটা কুয়াশা, কি বলে এটাকে, পাথর পড়ে, শৈত্যপ্রবাহ চলতেছে, ওইরকম জায়গার সিন হবে এরকম।
ওইরকম জায়গা হলে এই সিনটা ওই ছবিটা আসবে এরকম। আর যদি একটা মানে রোদ জল রোদ আছে সেসব জায়গায় কালারটা হবে এই কালার। এগুলোকে বলা হয় হট কালার বা এটাকে বলা হয় হট কালার বা এটাকে বলা হয় ওয়ার্ম কালার। আর এই সাইডে এটাকে বলা হয় কুল কালার বা কুল কালার মধ্যে বলা হয়। এছাড়া আরো কিছু নামে আমরা ডাকি। তো এইদিকে নিলে আমরা পাচ্ছি এটাকে হট কালার করতে পারছি বা ওয়ার্ম ইফেক্ট দিতে পারছি, আর এখানে গেলে আমরা কোল্ড ইফেক্ট বা কুল কালারকে আমরা দিতে পারছি। আর এই হট কালার আর কুল কালার নিয়ে যদি কারোর কোনো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আমরা একটু গুগলে যে দেখতে পারি যে হট কালার ভার্সেস কুল কালার বা ওয়ার্ম কালার ভার্সেস কুল কালার যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে আমরা এরকম পাই। তো এই যে একটা ইমেজ, এই ইমেজের মধ্যে যে জিনিসগুলো দেখছি এই সাইডের কালারগুলোকে বলা হয় ওয়ার্ম কালার বা হট কালার, আর এই সাইডের কালারগুলোকে বলা হয় কুল কালার বা কোল্ড কালার। বুঝতে পারছি? এটা হলো কালার একটা সেন্স। যখন আমরা ক্লাসে যাব তখন আমরা এই ধরনের জিনিসগুলো নিয়ে আরো আলোচনা করব, অনেক কিছু করব, আমরা জিনিসগুলো আরো ভালোভাবে দেখব। তো এই হলো কালার সেন্স বা কালার সেন্স নিয়ে আমরা এইভাবে কাজ করি। এছাড়া আরো অনেকগুলো কালার এখানে আছে, যেমন সে নীল কালার ড্রেস করছে এই জন্য আমরা নীল দিতে চাই সবকিছু, আমরা চাইলে নীল চেয়েও করে দিতে পারি, তারপরে ইমেজটা নীলাভ করে দিতে পারি। যতটুকু সুন্দর করা যায় সেক্ষেত্রে আমরা সুন্দর করলাম। সুন্দর করে আমার মনে হলো যে না আমি এটা রাখতে চাই, সেক্ষেত্রে আগে ছিল এরকম আর এখন করছি এটা। বুঝতে পারছি? আমরা এমনি কালার কারেকশন করে থাকি, ইমেজ ভেদে এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়। কোন ইমেজ জি বলেন আপু। আমাদের ক্লাসের টপিক শেষ আজকে। আমরা মাউথপিস গুলো মিউট রাখি। কার কোনো প্রশ্ন থাকলে কথা বলেন, আমাদের ক্লাস টাইম শেষ। ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলে বলেন ভাই এই যে আমরা কন্ট্রোল জি দিয়ে অনেকগুলো যখন লেয়ার নিচে গ্রুপ করি, আবার যে গ্রুপটা আগের অবস্থায় ফিরে আনতে চাই তাহলে কি করব? অথবা যে কন্ট্রোল ই দিয়ে ইমার্জ করি এটা যদি আবার আগের অবস্থায় ফিরে আনতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব? কন্ট্রোল ই দিয়ে যখন মার্জ করেন তখন ওই মার্জটা ফেরত আনা যাবে না। আর যদি আপনি গ্রুপ করেন সেই গ্রুপকে আনগ্রুপ করার অপশন আছে, একটা গ্রুপের উপর যে মাউসের রাইট ক্লিক করে একটা গ্রুপ মানে কি ধরেন এখানে একটু অ্যাডভান্স প্রশ্ন নিয়ে গেল, কারণ সেখানে ম্যাক্সিমাম মানুষজন এই জিনিসগুলো জানে না। তো এগুলো আমরা গ্রুপে ধাপে ধাপে যে শিখবো ব্যাচে। তো এই যে একটা গ্রুপ করে ফেলছেন, এখন এই গ্রুপটাকে আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? ডিলিট করতে চান শুধুমাত্র গ্রুপে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে একটা গ্রুপকে জাস্ট ডিলিট করে দেবেন। গ্রুপ অনলি করতে হবে। তখন যখন আপনি একটা গ্রুপকে ডিলিট করতে চান তখন এখানে যে ঠিক গ্রুপের উপরে যাবেন, গ্রুপের উপরে যে গ্রুপটা মাউসের রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন। একটা গ্রুপ মাউসের রাইট ক্লিক করবেন, এখান থেকে এই যে ডিলিট গ্রুপ নামক একটা অপশন আছে সেখানে দিয়ে চলে যাবেন। তখন আবার একটা অপশন আছে, একটা হলো গ্রুপ সহ, গ্রুপের মধ্যে যা যা আছে সব ডিলিট করব নাকি শুধুমাত্র গ্রুপটা ডিলিট করব। তখন আপনি যদি গ্রুপ এন্ড কন্টেন্ট দেন তাহলে তো পুরোটাই চলে যাবে, আর যদি গ্রুপ অনলি দেন সেক্ষেত্রে শুধু গ্রুপ চলে যাবে। জি ভাই বলেন। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। রাকিব ভাই বলেন। রাকিব ভাই ভাইয়া আর কি যে পিকচার মানে যে কালার পিকচারে কালার কারেকশন এটা তো মানে সব পিকচার তো সব ক্ষেত্রে এক হবে না না, শুধু পরিস্থিতি যেমন আর কি মানানসই সেক্ষেত্রে নাকি সব পিকচার তো একরকম ইফেক্ট হবে না বা একরকম ভাবে কাজ করা যাবে না, কোনটাও বেশি হবে কোনটা কম হবে, কোনটা এক অপশন আসবে কোনটা আরেক অপশন আসবে এরকম। জি ভাই সেটা বুঝবো কিভাবে? সেটা কি আর কি বোঝার কোনো ওয়ে আছে? হ্যাঁ আপনার ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্ট যেটা চাবে সেটা। এখন ক্লায়েন্ট যদি আমারে বলে যে তুমি আমার এই ছবিটা নিয়ে মরুভূমির মধ্যে বসাই দাও বা মরুভূমিতে যে কালারটা হয় সেই কালারটা আমাকে দাও, তখন আপনি মরুভূমির কালার দিবেন। আর ক্লায়েন্ট যদি কিছু না বলে তাহলে জাস্ট কন্ট্রাস্ট করে আগে থেকে সুন্দর করে দিবেন। ওই দেশের ভিউ বিবেচনা করে এরকম ভাবে একটু সুন্দর করে দিবেন। জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। পিকচারটা ঘুরাবো কিভাবে? উল্টা দিকে করবো কিভাবে? এই পিকচারটা আমি ঘুরাইতে চাই, ঘুরাইতে হলে কিবোর্ডের কন্ট্রোল টি দিতে হয়। কন্ট্রোল টি, এগুলো তো অ্যাডভান্স প্রশ্ন, এগুলো তো করা যাবে না। এগুলো আমরা ব্যাচে যখন যাব তখন আস্তে আস্তে করে শিখবো। আমরা জাস্ট কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট ক্লিক করে এই যে নিচে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল এরকম ঘোরানো যায়। হরিজন্টাল ভার্টিক্যাল মাউসটা মিউট রাখি। জি ভাইয়া।
আমার একটা প্রশ্ন ছিল করে ফেলেন। যে আমি কি ফোন দিয়ে এই কাজগুলো শিখতে পারবো? বুঝি নাই কি? মানে এই কাজগুলো কি আমি ফোন দিয়ে শিখতে পারবো? না ভাই, ফোন দিয়ে কোনো কাজ হবে না, এগুলো কম্পিউটারে করতে হয়। ফোনে আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি আরেকটা। বলেন। ভাই আর কি বলতে চাচ্ছিলাম যে আমি এই কোর্সটা কি মানে 2-1 মাস পরে বা ডিলে করা যাবে? না, এই কোর্সটা আমি আমাদের এই সামাতে এই কোর্সটা একটাই হবে, এরপরে আর ব্যাচ হবে না। এরপর আর ব্যাচ হবে না, ঠিক আছে? মানে আপনাদের এখন তো মানে 1000 পেমেন্ট নিচ্ছেন, তাই এরপরে কি আর 1000 হবে না? না না, এরপরে আমাদের এরকম আর ব্যাচ হবে না। আমাদের তো অফিস খুলে যাবে এরপরে, তখন তো আর এরকম ব্যাচ হবে না। যে কারণে যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন, এই ফ্রি ক্লাসের মধ্যে যারা করতে পারবে তারা এই ব্যাচে জয়েন করবে। আর যারা জয়েন করতে পারবে না, তাদের হয়তো যদি কখনো এরকম আমাদের ব্যাচ শুরু হয় তখন তারা জয়েন করতে পারে। যদি কখনো এরকম আমাদের প্রজেক্ট শুরু তো আপনাদের মানে ব্যাচে মানে যে অফলাইন ব্যাচে এটা আপনাদের পেমেন্ট কত নিবে আবার? অফলাইনে যদি 10,500 টাকা নেওয়া হয়, এই সেম কোর্সটা অফলাইনে আমি ক্লাস নিই, সেটা 10,500 টাকা নেওয়া হয়। ডিসকাউন্ট থাকে মাঝে মধ্যে, বাট কোর্স ফি 10,500 টাকা। ও জি ভাই, বুঝতে পারছি। হ্যালো জি আপু বলেন। ভাইয়া, এই ক্লাসটা কবে থেকে শুরু হবে? মানে নতুন যারা অ্যাডমিশন নিবে তাদের? আগামীকাল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো আগামীকাল থেকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে ব্যাচটা শুরু করব। ওকে, কিন্তু যারা ক্লাস শিডিউলটা কি মানে ক্লাসের মঙ্গলবার শুক্রবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু রোজার মধ্যে রাত 10টা থেকে ক্লাস শুরু হবে। এই আচ্ছা, কোর্সটা তো আর 3 মাসের হবে অ্যাডমিশন না? নিতে হলে কি করতে হবে ভাইয়া? অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমে 2-3টা ফ্রি ক্লাস করতে হবে, এরপরে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের আগে বা পরে টাকা জমা দিতে হবে। ভাইয়া এই এটার কি কোর্সটা তো মেবি লাস্ট 3 ডেট মাসের। আছে যে ফর্ম ফিল আপ করার? লাস্ট ডেট অবশ্যই আছে। আমাদের ব্যাচ শুরু হচ্ছে, তারপর আমাদের সময় 3-4 দিন হয়তো বাড়াই দেওয়া হবে। আপনাদের অনেকেরই পেমেন্ট করতে দেরি হচ্ছে। আজকে অনেকেই ফোন করে বলেছে যে ভাইয়া সময় একটু বাড়িয়ে দেন বা 2 দিন টাইম দেন, যার সাথে আপনাদেরকে 3-4 দিন সময় দেওয়া যেতে পারে। তো এই বিষয়ে এখনো কোনো নোটিশ আমাদেরকে দেয় নাই, নোটিশ দিলে আমরা এটা জানিয়ে দিব। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ভাই কালকে কি ক্লাস হবে? কালকে ক্লাস হবে ওরিয়েন্টেশন ক্লাস রাত 10টায়। ওরিয়েন্টেশন ক্লাস সবাই ক্যামেরার সামনে আসবে। ভাইয়া একটু আমার কথাটা শুনেন ভাইয়া। বলেন। ভাইয়া এই কোর্সটা তো 3 মাসের হবে না ভাইয়া? 3 মাসের হবে। জি, মানে 3 মাসের পরে আমরা কি মানে अवेलेबल হবো কোনো জবের ক্ষেত্রে নাকি? অবশ্যই 3 মাসের মধ্যে যদি এমন কেউ থাকে যারা ভালো তাদেরকে আমরা নিতেও পারি আমাদের টিমে, এরকমও অনেক সময় হয়ে থাকে। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারলাম। আরেকটা কথা ছিল, আপনাদের এটা মানে একদম যারা নিউ লাস্ট ডেট কবে, মানে এই মান্থের মানে 1 তারিখ থেকে শুরু করতে পারবে? আমাদের এই ব্যাচের শুরু হবে 23 তারিখ থেকে, ঠিক আছে? 23 তারিখ মানে আগামীকাল ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে একটা ব্যাচ শুরু হবে, বাট এই ব্যাচে ভর্তির টাকা জমা দেওয়ার জন্য 3-4 দিন সময় বাড়ানো হতে পারে। ওকে, 3-4 দিন সময়, তো ভাই ওই যে 1 মাসে মানে ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া। ওয়েট করতে হবে, কোশ্চেন ঠিক থাকলে ওয়েট করতে হবে। আর একজন যখন কথা বলবে তখন জুমের মধ্যে ক্লাস করা যাবে না। আর জুমের মধ্যে আমরা যখন ক্লাস করি তখন কিন্তু খুব শৃঙ্খলতার সাথে ক্লাস করি। একজনের কথা বলার মাঝখানে যখন আরেকজন কথা বলেন, একজন আপু কথা বলতেছে, তার মধ্যে ফুয়াদ হাসান বারবার করে কথা বলতেছেন, কেন? তার কথাটা শেষ করতে দেন, তার প্রশ্নটা শেষ হবে তারপর আপনি প্রশ্ন করেন। এই জিনিসগুলো কিন্তু ক্লাসে করা যাবে না। আর প্রথম দিন যেমন আপনাদের ক্লাসটা আগামীকাল, আমি আগামীকাল আপনাদের রুলস গুলো কঠোরভাবে বলে দিব। এরকম করলে ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। জি, আমরা ওনার প্রশ্নটা শেষ করি। রাকিব ভাই বলেন। না ভাই, বলতে চাচ্ছি যে আপনাদের 3-4 দিন সময় মানে বাড়ানোর জন্য তো মেবি এই মান্থ চলে যাবে, কারণ কি এই মাসে তো আর কোনো মানে এতটা ফাঁকা নাই মেবি 23 দিন আর খালি। আমাদের 23 তারিখের পর 23 তারিখ তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ 23 তারিখ সবার সাথে। আর এরপরে ক্লাস হবে আবার আগামী সোমবার অর্থাৎ হচ্ছে 26 তারিখ, ঠিক আছে? 26 তারিখ, তার মানে 26 তারিখে ক্লাস আছে, 27 তারিখে ক্লাস আছে। 26 তারিখ 27 তারিখ আমরা কাজ শিখবো, এরপরে আবার 29 তারিখে ক্লাস করবো। বুঝতে পারছি? মানে আপনার প্রবলেম কি? প্রবলেম পেমেন্ট সংক্রান্ত বা কোনো ধরনের প্রবলেম হয়, সরাসরি অফিসের নম্বরে ফোন করে যোগাযোগ করুন। না ভাই, মানে একটু এই মাসটা পরে করতে চাচ্ছিলাম আর কি, তাই। জি, আর কার প্রশ্ন? ফুয়াদ হাসান বলেন। জি ভাই, আমাদের তো 3টা ক্লাস প্লাস হয়ে গেছে, তা আমরা অ্যাডমিশন নিতে পারি তখন না? জি অবশ্যই নিতে পারবেন, তবে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ ছাড়া কেউ অ্যাডমিশন নেবেন না। মানে আপনি ফর্ম ফিল আপটা কিভাবে করবো ভাইয়া? ফর্ম ফিল আপ করবেন,
বা ফর্ম ফিল আপ করে পেমেন্ট করবেন, একটা করলেই হবে। আপনি মেসেঞ্জার কিভাবে করবো ভাইয়া? ওখানে লিংক দিবেন? জি, মেসেঞ্জার গ্রুপ যেখানে আছে সেই মেসেঞ্জার গ্রুপে দেখেন, ওখানে পাঠিয়ে দিবেন। জাকারিয়া ভাইয়া, হ্যাঁ বলেন। জি আচ্ছা ঠিক আছে। ওই ভাই আমি আব্দুল্লাহ বলছি। ওই যে আমি তো ক্লাস করতেছি শুরু থেকে, আজকে আমার একটা ফ্রেন্ড নিউ জয়েন হয়েছে, ফয়সাল। হ্যাঁ, জি যে ও তো কিছু একটা বুঝতেছে না, ওর একটু যদি সময় দিতেন, ও কোশ্চেন করতে চাইতেছে, একটু সময় করে একটু সময় দেন। হ্যাঁ ফয়সাল ভাই প্রশ্ন করেন। ফয়সাল ভাই প্রশ্ন করেন। আচ্ছা, জাহিদুল কালাম জিহান ভাই কথা বলেন। স্যার আচ্ছা জি, আমরা সবাই আসসালামু আলাইকুম। একটু মিউট আসসালামু আলাইকুম। কথা বলেন। ফয়সাল ভাই একটু ওয়েট করি। ফয়সাল ভাই আমাদের পরিচালক আপনার সাথে কথা বলবেন, সবাই একটু মিউট থাকি আমরা। জি স্যার। জাকারিয়া স্যার, আমি একটু কথা বলবো। হ্যাঁ, আজকে যারা ফ্রি ক্লাস করতেছেন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটু ইনফরমেশন শেয়ার করব। আমি আব্দুল সাত্তার, সামাদ আইটি সেন্টারের পরিচালক। আমাদের বিগত 8টা ফ্রি ক্লাস হয়েছে, আজকে নিয়ে সম্ভবত 9টা ক্লাস। এর ভিতরে আমরা বেশ কয়েকজন আছি যে সবগুলা ক্লাস করেছি, আবার এমনও আছি যে আজকে প্রথম ক্লাস। আমরা এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই যে যারা ক্লাস আপনাদের ভালো লেগেছে অথবা আপনারা অ্যাডমিশনের চিন্তা ভাবনা করতেছেন, আমরা আপনাদের প্রথম ক্লাস থেকে অথবা আপনাদের সাথে পরিচিত হবার প্রথম দিন থেকে একদম সর্বশেষ ক্লাস পর্যন্ত আমরা আপনাদের কাছে কমিটেড থাকবো। আমরা আপনাদের একটা স্যাটিসফ্যাক্টরি ক্লাস প্রোভাইড করব এবং প্রফেশনাল মানে কমিউনিকেশন, যাতে আপনারা এই ক্লাসের যে উদ্দেশ্যে আসছেন সেটা যেন এখান থেকে নিয়ে যেতে পারেন। আপনারা যে ফি দিচ্ছেন, আমরা প্রয়োজনে আপনারা কোর্স ফি রিটার্ন করবো, এরকম কমিটেড থাকবো। আমরা আসলে এই লকডাউন বা যে করোনাকালীন যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, সেই জন্য আমরা কিন্তু একটা কোর্স ফি, নামমাত্র কোর্স ফি দিয়েছি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা মানে মনের ভিতরে যত কনফিউশন, ধরেন ক্লাস চলাকালীন সময়ে এত কোশ্চেন করার দরকার নেই। আমরা এই জন্য আমি কথাগুলো বললাম বিগত ক্লাসগুলোর আলোকে, যে আমরা আমাদের গ্রুপ আছে, আমাদের মানে ফিজিক্যাল অফিস আছে, যেখানে যেমন বিকাশ বা নগদ নাম্বার গুলো দেওয়া আছে, সেই নাম্বার গুলো আমার নাম্বার। আপনারা যদি কোনো কনফিউশন থাকে, পেমেন্ট সংক্রান্ত কিছু ইস্যু থাকে, আমার সাথে সরাসরি কথা বলবেন। এছাড়া আরেকটা এয়ারটেল নাম্বার আছে আমাদের অ্যাডমিনের, ওর নাম হচ্ছে বর্ষা, ওর সাথে কথা বলতে পারেন। আর ক্লাসগুলোতে আপনারা ধরেন করতেছেন যে টেকনিক্যাল যত সাপোর্ট আছে, এখানে আশরাফুল ভাই আছে, কাউসার আছে, প্লাস খাদিজা, বর্ষা, আমাদের 4-5 জনের একটা টিম আছে। এই টিম সার্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া আমাদের গ্রুপে আপনারা যদি কোনো কনফিউশন থাকে বা পেজে যে কোনো কোয়ারি থাকলে সেই কোয়ারি গুলো করবেন, অথবা মোবাইলে বা হোয়াটসঅ্যাপে আমাদের পেজে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা আমার নাম্বার। আপনারা যদি মানে ওখানে কোনো কোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, প্রশ্ন করলে আমরা উত্তর দিব। আর এছাড়া আমাদের জাকারিয়া স্যার বিগত বেচগুলাতে, আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করবো যে বিগত বেচগুলা আমাদের মানে একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালো রেজাল্ট পেয়েছি। তারপরও যে ভালো আপনাদের কাছে যে ভালো থাকবো, সেই জন্য আপনাদেরও মানে আন্তরিকতা থাকা লাগবে, নিয়মিত ক্লাসগুলো করা লাগবে। কারণ যদি ক্লাসে মানে আপনারা ফ্রি দিয়ে ভর্তি হলেন, কিন্তু ক্লাস শেষে আপনারা নিজেরা স্যারের অ্যাসাইনমেন্ট করলেন না বা ঠিক মতো কাজ করলেন না, তাইলে কিন্তু মানে ভালো রেজাল্ট সম্ভব না। যাই হোক, আপনাদের ভালো কাজ করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং নিয়মিত ক্লাসগুলো করবেন, সে ব্যাপারে আপনাদের প্রতি আমার মানে অনুরোধ থাকবে। আর পেমেন্ট সংক্রান্ত বিষয়টা, যে আপনাদের বিকাশ, নগদ একটা এজেন্ট নাম্বার, আপনার মার্চেন্ট নাম্বার দেওয়া আছে, আর পার্সোনাল নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বার দেওয়া আছে। পেমেন্ট করার পরে আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা লাস্ট ডিজিটটা আমাদের পেজে অথবা গ্রুপে আপনারা একটু সেন্ড করবেন। আমরা আমাদের সেন্ড করার পরে আমাদের এই যে গুগল ফর্মটা আছে, সেই ফর্মটা পূরণ করবেন। এটা নিয়ে আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে। আর কালকে থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে 1-2টা ক্লাস আপনারা করতে থাকেন। এর মধ্যে আপনারা পেমেন্ট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো অসুবিধা থাকে, সরাসরি আমার সাথে কথা বলবেন বা আমাদের অ্যাডমিন টিমের সাথে কথা বলবেন। যেহেতু মানে পেমেন্ট আমরা নামমাত্র পেমেন্ট নিচ্ছি, অথবা পেমেন্ট নিয়ে যেন কারো কোনো অসুবিধা না হয় যে পেমেন্টের জন্য আমরা ক্লাস করতে পারতেছি না, পেমেন্টের জন্য আমরা কোর্সটা আগ্রহ আছে কিন্তু টাকার জন্য আমরা করতে পারছি না, এরকম যদি হয় সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা ফোন দিবেন, প্রয়োজনে আমরা আপনাকে সহযোগিতা করব। কিন্তু আপনারা ভালোভাবে শিখেন, এটা আপনাদের প্রতি আমার মানে অনুরোধ থাকবে এবং সাজেশন থাকবে। ধন্যবাদ সবাইকে।
আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন সংক্ষেপে। থ্যাংক ইউ স্যার। হ্যালো জি জি বলেন। স্যার, আমি একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন। স্যার, ফ্রিল্যান্সিং জন্য আমার কোন কাজগুলো বেটার, মানে কোন ধরনের কাজ? আচ্ছা প্রদীপ ভাই, এই টেকনিক্যাল কাজগুলো স্যার উত্তর দিবে। আপনি আমাকে পেমেন্ট সংক্রান্ত অথবা সার্ভিস সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে সেটা করে। এটা একটু জানা দরকার। আসসালামু আলাইকুম স্যার। আব্দুল্লাহ ভাই বলেন। পেমেন্ট সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে করেন, সেটা বেটার হয়। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি বলেন। জি ভাই, সরি স্যার, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আর আপনি যে কথাগুলো বললেন আমাদের উদ্দেশ্যে, আসলে এটা আমাদের সবার জন্য অনেক হেল্পফুল। হ্যাঁ, আর এরকম সচরাচর আমি আরো কয়েকটা কোর্স করছি, তো আসলে এরকম সুযোগ সুবিধা কোথাও আমি পাইনি, বা এরকম সুযোগ সুবিধা কেউ দেয়নি। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা গুড লাক। আর আপনি যে আশ্বাস দিচ্ছেন আমাদের, ইনশাল্লাহ আশা করি যে সামনে আরো হয়তো পাবো আপনাকে পাশে। তো একটু আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আর যারা ভালো করবেন এরকম হবে যে যারা আপনারা যে টাকা কোর্স ফি দিচ্ছেন এর 3 থেকে 5 গুণ আরো রিটার্ন বা অ্যাওয়ার্ড অথবা গিফট আমরা প্রোভাইড করব যারা ভালো করবেন। আমরা চাই ভালো করেন। টাকাটাই শুন, 1000 টাকার জন্য আপনারা আটকাবেন না। আমরা অনেক কোথাও গেলে অথবা বার্থডে করে অথবা পার্সোনাল অনেক কাজ করে অনেক টাকাই খরচ করি, কিন্তু যারা মানে মার্কেট প্লেসে কাজ করতে চান, এখানে জাকারিয়া স্যার বারবার যে কথাগুলো বলতেছেন, মানে ধৈর্য প্রয়োজন। আর আমি বারবার যেটা বলতেছি যে পেমেন্টের জন্য আপনাদের কোনো কনফিউশন না থাকে। যদি অসুবিধা থাকে, যেহেতু আমাদের এটা টিম ওয়ার্ক, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সহযোগিতা করবো। কোর্স ফি আপনারা দিবেন, যদি প্রয়োজন হয় সত্যিকার আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অসুবিধা থাকে, আমি আপনাকে সেই পেমেন্ট মানে কোর্স ফির টাকা প্রোভাইড করবো, অথবা পেমেন্ট আমি আপনাকে দিব। আমার একটাই চাও আপনারা ভালোভাবে শিখবেন, ভালোভাবে শিখবেন। কারণ এখন আপনারা শিখবেন, সেই শিক্ষাটা আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিবেন। এখন এখানে যারা আছেন সবাই মোটামুটি ম্যাচিউর অথবা শিক্ষার্থী, সেক্ষেত্রে ধরেন হালাল পথে বর্তমান যে সময়, যে সেই সময়ে স্কিল, ভালো প্রফেশনাল স্কিলের কোনো বিকল্প নাই। আমরা মানুষের গল্প শুনি, মানুষের ফেসবুকে ইউটিউবে দেখি, কিন্তু আমি চাই আপনারা নিজের মানে কিছু গল্প তো বানান, যাতে আপনাদের গল্প মানুষ বলে, আপনারা আরেক দুই একজন ছোট ভাই বোনকে হেল্প করতে পারেন। ভালোভাবে শিখেন, এমন ভাবে শিখেন যেন আরেকজনকে শিখাইতে পারেন। ধন্যবাদ স্যার, দোয়া রাখবেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার অ্যাকচুয়ালি আপনার কথাগুলো শুনে অনেক ইন্সপায়ার হলাম, নিজের ভিতরে সত্যি অসাধারণ, মানে খুবই ভালো লাগতেছে। আর আমি যেটা দেখলাম, অনেক দিন থেকেই ঘাটাঘাটি করতেছিলাম যে অনেক জায়গায় এই যে কোর্সটা, এটা অনেক বিশাল অঙ্কের টাকা, কিন্তু আপনি যে এই যে একটা কোর্স নিয়ে আসছেন নামমাত্র টাকা দিয়ে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য এতগুলো মানে ছাত্র আছি, আমরা স্টুডেন্টরা আছি, যে যাদের ফ্যামিলিকে আমরা ইনশাল্লাহ অনেক সাপোর্ট দিতে পারবো, এবং যার সবকিছুই মানে আপনাকে সত্যি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। সত্যি খুবই ভালো লাগছে স্যার আপনার এই কাজ। বেলাল হোসেন ভাইকে ধন্যবাদ। আমরা চাই আপনারা এই যে ইন্সপায়ারটা কাজে দেখান যে এই 3 মাস কোর্স চলাকালীন সময় আমাকে যে টাকাটা ফি হিসেবে দিচ্ছেন, আমি চাই সবাই এই টাকাটা ইনকাম করে। আপনারা 100 জন মেম্বার থাকবেন, 100 জন অ্যাটলিস্ট এই 3 মাসের ভিতরে মানে কাজ দিয়া, মানুষের মিষ্টি কথা দিয়া না অথবা সুপারিশ দিয়া না, যে কাজ দিয়ে আপনি এই যে 1000 টাকা, আমাদের চেষ্টা থাকবে 1000 টাকা এই কোর্সের ভিতর থেকে আমরা যারা ইনকাম করতে পারেন, আমরা আপনাকে মানে খুব মোটিভেশন দেওয়া, অথবা যে মানে ভর্তির শুরুতে অনেক মিষ্টি মিষ্টি কথা বললাম, এরপরে শেষে আমরা মানে কথা রাখলাম না, অথবা যেটা দেওয়ার কথা ছিল, যেটা যেভাবে করার কথা ছিল সেটা করলাম না, আমরা এরকম করব না। আমরা আপনার কাছে একদম যদি 3 মাসে 36টা ক্লাস, একদম 36তম ক্লাস পর্যন্ত আপনাদের কাছে আমরা, আমাদের প্রতিষ্ঠান, আমাদের টিম কমিটেড থাকবে। যে আপনি যদি কোনো কনফিউশন থাকেন, আপনি যদি কোনো মানে যে আপনার কোনো আপত্তি থাকে যে না আমরা টিম থেকে একটা প্রফেশনাল সন্তোষজনক সার্ভিস পাইনি, সাপোর্ট পাইনি, আমরা আপনাকে সেটা জবাব দিব এবং টাকা রিটার্ন করব, প্রয়োজনে জরিমানা দিব, কিন্তু আপনারা আপনাদের নিজেকে যেন সাপোর্ট দিতে পারেন সেভাবে চেষ্টা করেন, আন্তরিক থাকেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন, আমার বিশ্বাস আপনারা ভালোভাবে পারবেন। কারণ
আপনারা জাকারিয়া স্যার সম্পর্কে আরো জানতে চাইলে আপনার স্যারের ইউটিউব চ্যানেলে দেখেন, প্রিভিয়াস বেসের ক্লাসগুলো দেখেন, আমাদের পেজে বা গ্রুপে দেখেন, আমাদের ওয়েবসাইট আছে সেটা দেখেন। আপনার যাচাই বাছাই করে আসেন, আসার পরে আপনারা যেন যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যের জন্য ইনশাল্লাহ বাস্তবায়ন হয়। রমজান মাস আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যেন এই 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস অথবা প্র্যাকটিস, খুব বেশি সময় না, খুব বেশি মানে এর বাইরে কিন্তু অনেক সময় আমরা ফেসবুকিং করে সময় নষ্ট করি অথবা আড্ডা দিয়ে সময় নষ্ট করি। লকডাউনের বাইরেও কিন্তু আমাদের অনেক মানে কিছু রেগুলার কাজের বাইরেও কিছু অকেশনাল কাজে সময় চলে যায়, সময় কিন্তু বসে থাকে না। সেক্ষেত্রে এই সময়টাতে আমরা যদি গ্রাফিক্সটা শিখি, কারণ গ্রাফিক্সের মানে মার্কেট প্লেসে তো আছে, এর বাইরেও কিন্তু অনেক জায়গা আছে, অনেক অপরচুনিটি আছে কাজ করা, কিন্তু ভালোভাবে শিখতে হবে। আপনি বুকে হাত দিয়ে বলতে হবে আমি কাজ পারি, আমি কনফিডেন্ট। এইটা যতদিন পর্যন্ত না বলতে পারবেন, বর্তমানে মানে এখন দেখেন হসপিটাল দেখেন, এখন কিন্তু জেনারেল হসপিটালের সেই স্পেশালাইজড হসপিটালের ডিমান্ড খুব বেশি। কার্ডিয়াক হসপিটাল বা আই হসপিটাল, তার মানে কি আপনি গ্রাফিক্সের 10টা কাজ বা 12টা কাজ আছে, সেখান থেকে 5টা কাজ 4টা কাজ খুব ভালোভাবে শিখেন, যেন আপনি বলতে পারেন আমি ব্যানার ডিজাইন পারি, আমি ব্রোশিয়ার ডিজাইন পারি, আমি ফ্লায়ার ডিজাইন পারি, অথবা আমি বিজনেস কার্ড ডিজাইন পারি, এটা আমি খুব ভালো পারি। সেই ভালো পাইরা আপনার যে পোর্টফোলিও থাকবে বা প্রোফাইল থাকবে সেখানে ওগুলা অ্যাড করেন, অ্যাড করে আরেকজনকে প্রফেশনাল ভাবে সাবমিট করেন, দেখবেন যে ভালোভাবে 3 মাস আগে কাজ শিখেন, এরপরে ইনকামের চিন্তা করেন, ইনশাল্লাহ পারবেন আপনারা। ধন্যবাদ, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। ধন্যবাদ। জাকারিয়া স্যার। জি স্যার। আপনি কথা বলেন এবং জি ওকে স্যার। পেমেন্ট সংক্রান্ত কারো কোনো কোয়ারি থাকলে একটু বলেন, যারা এখন আছেন। স্যার আমি তো ফর্ম ফিল আপ করে ফেলছি, এখন কি টাকা কি পরে দিব হবে? হ্যাঁ এই হ্যাঁ হবে। কয়েকদিন, এই 2 পেমেন্ট সংক্রান্ত আপনার যখন দরকার আমাকে মোবাইলে মেসেজ দেন বা ফোন দেন, অথবা আমাদের পেজে ইনবক্স করেন। পেমেন্ট নিয়ে যদি মনে হয় যে আপনি মানে সঠিক একটা কথা দেবেন, আমি 3 নাম্বার ক্লাসে পেমেন্ট করব অথবা 2 নাম্বার ক্লাসে পেমেন্ট করব, পেমেন্টের জন্য আপনাদের ক্লাসে আমি আটকাবো না। আপনারা নিয়মিত ক্লাস করেন, কিন্তু আপনারা চেষ্টা করেন 2 থেকে 3টা বা 5টা ক্লাসের ভিতরে পেমেন্টটা ক্লিয়ার করে ফেলা। কারণ আমরাও তো এখানে যারা টিম নিয়ে কাজ করতেছি, তারা সময় দিচ্ছি, সেখানে মানে যে ফিটা নিচ্ছি এই ফিটা মনে করেন আমরা খুব বেশি বিজনেস করে ফেলবো না। আমরা এই টিম মেম্বারদের মানে যে পরিশ্রম করতেছে পারিশ্রমিক হিসাবে ইনশাল্লাহ যেন তাদেরকে কিছু দিতে পারি, আমরা সেটা এই টিম মেম্বারের মধ্যে ধরেন সামনে ঈদ আসতেছে, আপনারাও শিখতেছেন, শিখে দেখবেন যে মানে চেষ্টা করে যদি কাজ করেন ইনশাল্লাহ এখানে রেজাল্ট পাবেনই, এটাতে আল্লাহ তাআলার রহমতে এটা রেজাল্ট আসবে। আর পেমেন্ট নিয়ে যেদিন করবেন বা দিবেন আপনারা ওইটা আমাদের গ্রুপে যে যার যে গ্রুপ আছে সেখানে আমিও ওই গ্রুপে মেম্বার হিসেবে আছি, মডারেটর হিসেবে আছি, সেখানে আমার সাথে কথা বলবেন। আমার পেজের ইনবক্সে আপনার কোনো প্রশ্ন থাকলে করবেন, সেখানে আমি বা আমার টিম আপনাকে উত্তর দেবে। আমার নাম্বার হচ্ছে এখানে আপনাদের লাস্টে বাংলা লিঙ্ক একটা নাম্বার আছে এবং নগদ একটা গ্রামীণ নাম্বার আছে, এই 2টা নাম্বারই আমার। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি ফোন দিবেন বা এসএমএস করবেন। স্যার আপনার নামটা তো জানা হলো না যদি। আমার নাম আব্দুস সাত্তার। ও আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার জি ফয়সাল সাহেব বলেন। স্যার আমি একটা কথা, আমি তো আজকে ফার্স্ট ক্লাস করতেছি, তো প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তো আমার করা হয়নি, তো সেই পূর্বের ক্লাসের ভিডিও কি আছে? জি জি আছে, আমাদের সামাত আইটি সেন্টার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে আপনার মানে আমরা লিংক দিয়ে দিব, অথবা আপনার ওই যে আমরা একটা আমাদের গ্রুপে সামাত আইসিটি গ্রুপে একটা মানে প্রশ্ন প্লাস উত্তর সাধারণ জিজ্ঞাসা নামে একটা পোস্ট আছে, ওইখানে যদি আপনি কমেন্ট করেন ওই লিংকটা আপনার কমেন্টে আমরা রিপ্লাইতে দিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনাদের কোর্স করেন বা না করেন, আমরা আমাদের মানে আমরা যতটুকু স্কিল আছে অভিজ্ঞতা আছে আমরা তো এটা মানে লুকাই রাখবো না। আমরা কোর্স না করলেও আমাদের যদি সেটা আয়ত্তে থাকে বা আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে, আমরা আপনাকে ডেডিকেটেড ভাবে নিঃস্বার্থ ভাবে প্রোভাইড করব। আপনার পূর্বের ক্লাস পাবেন, রেগুলার যে 3 মাস ক্লাস হবে সেই ক্লাসগুলোর ভিডিও রেকর্ড পাবেন, অথবা টেকনিক্যাল যত সাপোর্ট আছে আমাদের আয়ত্তে যা আছে আমরা সর্বোচ্চটুকু আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং ওই যে স্যার যেভাবে ইয়া করছেন টিম করে দিবেন, মানে ইনশাল্লাহ আপনারা শুরু করেন, বাকিটুকু দেখবেন যে আমি তো বললাম যে আপনার 36তম ক্লাস পর্যন্ত আপনাদের কাছে
আপনার পুরো টিমের কাছে আমাদের মানে আমরা আপনাদের কাছে কমিটেড থাকবো যেন আপনারা ভালো কিছু করতে পারেন, সেটার জন্য আমরা আমাদের পুরো টিম ডেডিকেটেড ভাবে আপনাদের পাশে থাকবো। কথাগুলো হয়তো এখন আপনারা যেভাবে নিচ্ছেন, কিন্তু কাজে সেটা আরো মানে ভালোভাবে ইনশাল্লাহ দেখবেন। জি স্যার, জি মেহেদী হাসান ভাই আমাকে শুনতে বলেন। পাচ্ছেন? তাহলে এই আমি তো আজকে এই ক্লাসটা প্রথম করলাম, পূর্বের ক্লাসের ভিডিও গুলো এই গ্রুপে দিলে আমার একটু উপকার হতো, ক্লাসগুলো করতে পারতাম। ওই যে আমাদের পেজে অথবা গ্রুপে যে সাধারণ জিজ্ঞাসা একটা পোস্ট আছে, সেখানে কমেন্ট করেন, আমরা সব ভিডিও আপনাকে দিব। আর এছাড়া যেহেতু রেগুলার ক্লাস হবে, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার পিছনে তাকাবেন না, সামনের দিকে আগায় যান, নিয়মিত ক্লাস করেন, এর ভিতরে দেখবেন যে অটো পেয়ে যাবেন সবকিছু। কারণ জি আমি গতকালকে কি হয়েছে, আজকে 2 ঘন্টা আগে কি হয়েছে, এটা তো আমি ফেরত পাবো না। এটা আপনার আমি ভিডিও দিলাম, দেওয়ার পর সেটা হয়তো পুরো দেখবেন না আপনি। তাইলে এখন থেকে কালকে থেকে যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো হবে, আপনারা যারা আছেন সবাই নিয়মিত ক্লাস করে যান। ক্লাস করার পরে যে কাজগুলো করতেছেন অথবা প্রিভিয়াস এই ক্লাসগুলো কোথায় আমরা আপনাদের যেমন পেইড গ্রুপে কিন্তু আমরা লিংক দিয়ে দিব, গুগল ড্রাইভে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো অটো পেয়ে যাবেন। আর আরেকটা কথা ছিল, আমি ফর্ম ফিল আপ করতে চাচ্ছি, তাহলে ওই যে লিংকটা যেটা যদি দেওয়া আছে কিছু লক্ষ্য করবেন, আমাদের ও একটা গুগল ওই ফর্ম দেওয়া আছে, আপনার যে স্যার যেটা দিয়েছেন ওই ফর্মে পূরণ করার পরে আপনারা বিকাশ, পার্সোনাল নাম্বার, মার্চেন্ট নাম্বার এবং নগদ নাম্বার, এই 3টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে আপনার স্ক্রিন যে যেই লাস্ট ডিজিটটা অথবা টিআরএক্স আইডিটা আপনারা আমাদের পেজে বা গ্রুপে দিয়ে দিবেন, মেসেঞ্জার গ্রুপে দিলে আমাদের টিম সেখানে আপনারা এন্ট্রি করে রাখবে। পেইড গ্রুপে আপনাকে যে জেনারেল গ্রুপ থেকে রিমুভ হয়ে আপনার পেইড গ্রুপে আপনারা চলে যাবেন। কালকে থেকে বা কালকের 1টা 2টা 3টা ক্লাসের পর থেকে তো আর মেসেঞ্জার এই মানে আমাদের জেনারেল গ্রুপগুলো আমরা ইয়া থাকবো না, আমরা পেইড গ্রুপে চলে যাব। আচ্ছা এছাড়া ঠিক তো আছে। পেজ বা গ্রুপ আছেই, সেখান থেকে তো আপনারা যে কোনো বিষয়গুলোতে ইয়া করবেন। এছাড়া ওই যে বিকাশের যে নাম্বারটা বাংলা লিঙ্ক 01911742256, এরপরে জিপি নাম্বারটা 01, আমি আপনার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই নাম্বারগুলো যেটা দেওয়া আছে, সেখানে যদি কোনো কোয়ারি থাকে সরাসরি মেসেজ দিবেন, ফোন দিবেন। আর তবে আমি এই যে যেহেতু গুগল লিংকের কথা যে বললেন, এটা যে অনলাইন ব্যাচ রেজিস্ট্রেশন ফর্ম, এখানে পূরণ করতে বললেন না? জি জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওইটা বুঝতে আমাদের পারলাম, মেসেঞ্জার ধন্যবাদ। গ্রুপে আবার দিয়ে দিচ্ছি আমরা। জি জি, ধন্যবাদ। আমি আমার নাম্বার দুইটাই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি কোনো কোয়ারি থাকে ফোন দিবেন। আর তবে যদি আপনার আমি নাম্বার এই বাংলা লিংক নাম্বার এটা বললেন না? 09111742256। জি জি স্যার, ঠিক আছে। আমি যে চ্যাট গ্রুপে 2টা নাম্বারই দিয়ে দিচ্ছি। তবে আমি যদি আপনারা ফোন দিলেই ধরেন আমি কোনো কারণে ব্যস্ত হ্যাঁ আছে, আমি ব্যাক করব আপনাকে, আপনারা আবার ভুল বুঝেন না। ধরেন আমি রাস্তায় আহ, কোথাও যাচ্ছি অথবা মানে ব্যস্ত আছি, সেক্ষেত্রে আপনারা ফোন দিলে, একবার ফোন দিলেই যদি আমি ব্যস্ত থাকি আমি আবার ব্যাক করব। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি যে আমার নাম্বারটা নাম এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই 2টা নাম্বারই। প্রথম নাম্বারটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, জি বাংলা লিঙ্কটা। আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার। যদি প্রয়োজন হয় যে এখানে ইয়াটা দিয়ে দিয়েছে আমাদের টিম মেম্বার, এখানে আশরাফুল ভাই দিয়ে দিচ্ছে। এখানে যদি কোনো কোশ্চেন থাকে এটাতে লেখা আছে, যে ফর্মটাও এখানে দেওয়া আছে, বিকাশ তারপরে নাম্বারও দেওয়া আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইখানে যে আমাদের সাথে যোগাযোগের যে নাম্বারটা, প্রথম নাম্বারটা হইছে আমাদের অ্যাডমিন বর্ষা, 2 নাম্বার নাম্বারটা হইছে আমাদের অ্যাডমিন কাউসার সরকার, 3 নাম্বার নাম্বারটা হইছে আমি নিজে আব্দুল সাত্তার। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে এই জি 3টা স্যার, নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন, জি আমরা স্যার, চেষ্টা ঠিক করবো আছে। আপনাদের পাশে থাকার। ঠিক আছে, আচ্ছা, ঠিক তাহলে আছে। স্যার যেহেতু অনেক ইয়ে হয়ে গেছে, স্যার কথা বলুক। কোনো কোয়ারি থাকলে স্যারের সাথে ইয়া করেন। টেকনিক্যাল কাজ ব্যাপারে স্যার আপনাদের সাপোর্ট দিবে। আর অন্যান্য যেই পেমেন্ট সংক্রান্ত অথবা কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যু নিয়ে হইলে আমি আপনাদের পাশে থাকবো, আমার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে স্যার, জাকারিয়া স্যার, স্যার আমি তাহলে বিদায় নেই, আপনি কথা বলেন তাদের। শিওর, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালাম। হ্যাঁ, আপনি সালাম দিয়েছেন, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা গাইজ, আমাদের আজকে ক্লাস এ পর্যন্তই। আপনারা আগামীকাল থেকে ওরিয়েন্টেশন ক্লাস পাচ্ছেন। ওরিয়েন্টেশন ক্লাস হবে আগামীকাল রাত 10টায়। আর আগামীকাল জাস্ট আমরা ক্যামেরার সামনে লাইভে এসে সবার পরিচয় বলবো। সো আপনারা যারা এই ব্যাচে জয়েন করতে চান, সবাই আমরা জাস্ট যার যার জায়গা থেকে আমরা ক্যামেরার সামনে এসে নিজেদের সম্পর্কে একটু বলবো, যে আমার নাম ইবনে জাকারিয়া, আমি এখানে জব করি বা আমি এখানে পড়াশোনা করি।
আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, জাস্ট এতটুকু। এবং যদি সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটাও বলবেন যে আমার সফটওয়্যারে এই ধরনের প্রবলেম আছে, আমাদের টিম মেম্বার যারা থাকবে তারা নোট করে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আগামীকাল রাত 10টায় আমরা ক্লাস নিব, রাত 10টায় আমরা শুরু করবো ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। সবাই রেডি থাকবেন ক্যামেরার সামনে আসার জন্য, সবাই কিন্তু ক্যামেরায় আসবেন। যাদের ক্যামেরা একদমই আসতে পারবেন না, অনেক আপু আছেন যারা ক্যামেরা আসবেন না, বা অনেক ভাইরা আছেন যারা ক্যামেরা নাই, আসতে পারবেন না, তাদের কথা অপশনাল, বাট যারা পারবেন অবশ্যই তারা ক্যামেরার সামনে এসে কথা বলবেন। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? জি স্যার। ভাইয়া একটু কথা বলতে চাইছিলাম। না স্যার। প্রদীপ দে, টাইম শেষ ভাই, আমার 12টা পর্যন্ত সময় ছিল। ভাইয়া ওই যে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, আমি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করবো। আমি আসলে ফ্রিল্যান্সিং এ মানে ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমার কোন কাজগুলো শেখা দরকার, আমি ওইটা একটু জানতে চাই। ডাটা এন্ট্রি করার জন্য আপনার কোন কাজগুলো শেখা দরকার? কিবোর্ড মুখস্থ থাকা দরকার, 1 নাম্বার। 2 নাম্বার, ডাটা এন্ট্রি করা হয় এমএস ওয়ার্ডে, এমএস ওয়ার্ড, এরপর টাইপিং এর যে সফটওয়্যার গুলো আছে সেগুলো তো সবথেকে বেশি করা হয়, সেগুলোর উপর জোর দেওয়া উচিত। 3 নম্বরে সিভি, একটা সিভি মেক করা, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা, এই ধরনের জিনিসগুলো আপনার জন্য বেশি দরকারি। যদি এটা আমাদের কন্টেন্টের মধ্যে না, তারপর আপনার উত্তরটা দিয়ে দিলাম। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন গোবিন্দ ভাই, বলেন। হ্যাঁ, আমি তো ফর্ম ফিল আপ করলাম, তো আমি কি করে বুঝবো যে আমি আপনারা এটা আমাকে এন্ট্রি করে নিছেন? আপনি যখন ফর্ম ফিল আপ করে সাবমিট দেন না, হ্যাঁ, এই সাবমিট দেওয়ার পরপরই এটা আমাদের কাছে চলে আসে, এটা আমাদের রিপোর্টে চলে আসে এটা। হ্যাঁ, তো একবার তাহলে আমি কাল পরশু পেমেন্ট হয়তো বা দিয়ে দেব। আর যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করে ওই পেমেন্টের ইস্যুটা, মানে পেমেন্টের যে লাস্ট ডিজিট বা পেমেন্টের ট্রানজাকশন আইডি, ওটা লিখে দিবেন বা ওইটা আমাদেরকে জানাবেন। ওটা আমাদের ওই যে নাম্বার পেমেন্ট করবেন ওই নাম্বারে ফোন করে জানাতে পারেন যে ভাই আমি পেমেন্ট করেছি, আমার নাম হলো অমুক, এরকম ট্রানজাকশন আইডিটা এরকম করে বলে দিবেন। তখন এটা চেক করে মিলিয়ে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনার সাথে দেখা হবে আগামীকাল রাত 10টায়। সবাই রেডি থাকবেন ক্যামেরার সামনে আসার জন্য। যে ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। আর যারা যারা প্রশ্ন করেছেন যে ভাই আমাদের বিগত কয়েকটা ফ্রি ক্লাস হয়েছে, সেগুলো ফ্রি ক্লাস আমরা ভিডিও পাই নাই, যারা ভিডিও পাননি আমাদের একটু কষ্ট করে খুঁজতে হবে। আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন, ইউটিউবে যান, ইউটিউবে যে চ্যানেলের ঘেটে দেখেন, আমাদের এটি সম্পর্কে একটু জানেন, হিন্দি জ্যাকেট সম্পর্কে একটু জানেন, ঘেটে দেখেন। আপনারা ইউটিউবে যে সামাদ আইটি লিখবেন, সামাদ আইটি, এই সামাদ আইটি লিখে এখানে সার্চ করলে দেখবেন পেয়ে যাবেন। এই যে সামাদ আইটি সেন্টার, এখানে যাবেন, যাওয়ার পরে যে ভিডিও ক্লাসগুলো এখানে দেওয়া আছে, সামাদ আইটি সেন্টারের ইউটিউব চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পাবেন। ভিডিওসের মধ্যে গেলে পাবেন, ভিডিওসের মধ্যে যতগুলো ফ্রি ক্লাস নিয়েছে সেগুলোর ভিডিও এখানে আছে, তাছাড়া অন্যান্য ব্যাচের ক্লাসগুলো আছে। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামীকাল রাত 10টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ক্লাস করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।